হ্যাঁ করে हाँ দিন। मिल गया मिल गया मिल गया। परम হয়ে प्रेममय श्री ठाकुर का श्री हस्तलिखित ग्रंथ सत्यानुसरण से किछु अंश पाठ। तुम लता का स्वभाव अवलंबन करो, आदर्श रूपी वृक्ष का जड़िए धरो, सिद्ध काम होवे। अगर आदर्श का बात बोलने में आनंद, सुनने में आनंद, तार चिंता में आनंद, तार हुक्म पे आनंद, अनादरे अगर आनंद हो, तार नामे अगर हृदय उथले जाए, हम निश्चय करके बोल रहे हैं जो तुम्हारा उन्नति के लिए तुम सोचो मत। सत्संग কত পৃষ্ঠা এটা? मनन करो, सत्संग आश्रय ग्रहण करो। हम निश्चय करके बोल रहे हैं तुम्हारा उन्नयन के लिए तुम भावो मत। जय गुरु दादा। জয় কত গুরু। পাতা ছিল এটা? এবার ইংরেজি পাঠ, অমলান সাহু দাদা। Jai Guru. Jai Guru. Take the habit of the creeper and entwine yourself around the tree of the ideal. Fulfillment of desire shall be yours. If you feel pleasure in speaking about your ideal, pleasure in hearing and thinking about him, pleasure in his order, pleasure in his affection, pleasure even in his inattention, and the heart swell of in his name. I tell you surely, don't worry anymore for your elevation. Take the feet of a true master. Go on taking a holy name and remain in the company of the devout. Truly I say, you have no more to worry for your elevation. Jai Guru. জয় গুরু। পথের করি। জয়গুরু দয়ালের চরণে প্রণাম জানিয়ে পথের কড়ি থেকে বাণী পাঠ। কেহ তোমাকে কোনো প্রকারে ক্ষতিগ্রস্ত করিতে না পারে, যতদূর সম্ভব এমনতর হিসাব করিয়া চলিতে থাকো। তাই বলিয়া তোমার বাস্তব বোধকে লাঞ্ছিত করিয়া সন্দেহী জীবন অবলম্বনে বিধ্বস্ত ও বঞ্চনার আহুতি হইও না। বাণী সংখ্যা 63। জয় গুরু। পরম দয়ালের চরণে প্রণাম জানিয়ে আমি চলার সাথী গ্রন্থের একটি বাণী পড়ছি। কৃতকার্যতার ধারা। যদি করিতেই চাও যে কাজ করিতে হইবে, তাহা কেমন করিয়া কি কি দিয়া পারম্পর্য হিসাবে যতদূর সম্ভব চিন্তা করিয়া লও। তারপর সেগুলি তোমার অবস্থা ও সামর্থ্যের আনুপাতিক করিয়া মিলাইয়া লইও। আর ইহার সাথে বেশ করিয়া দেখিয়া লও তাহা কত সহজে, কত কম সময়ে, কত কম শক্তিতে প্রয়োগ করিয়া সংগঠন সম্ভব হইতে পারে। আর ইহার অন্তরায়গুলিকে যেমন করিয়া সম্ভব বশে আনিয়া অনুকূল করিয়া কিংবা অবহেলা করিয়া করার উপায়গুলি তোমার ফন্দির ভিতর দিয়া আনিয়া ক্ষিপ্রতার সহিত ভীম বেগে লাগিয়া যাও। কৃতকার্যতা যে তোমাকে দাসীর মতো সেবা করিবে, তাহাতে আর সন্দেহ কি। বাণী নম্বর 222। জয় গুরু। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের স্বাস্থ্য সদাচার সূত্র গ্রন্থ থেকে বাণী পাঠ। যারা যত বেশি লোকের হাতে আহার জাতি গ্রহণ করে থাকে বা অন্যকে দিয়ে থাকে, তারা যদি সংক্রমণ দুষ্ট হয় কোনো রকমে আহারে বিহারে চালচলনে, তারা তত বেশি লোককে সংক্রমিত করে তোলে। তাদের ব্যাধি দোস্তুতি ইত্যাদির দ্বারা ব্যাপক বিকৃতিও দেখতে পাওয়া যায়। সেখানে তেমনি ততই। বাণী সংখ্যা 65। জয় গুরুদেব। জয় গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুরের বিবাহ বিধায়না গ্রন্থ থেকে একটি বাণী পাঠ। সসন্ততি তত্ত্বাতির পুনর্বিবাহ মানেই হচ্ছে তার স্বামী সন্ততি এবং অন্তর্নিহিত ঘনীভূত বৎসলতার প্রতি বেইমানি সর্পিল বিশ্বাসঘাতকতা। কারণ ওই স্বামীর অলিক পিতৃত্বের সংকীর্ণতা হতে ও ওই বিকেন্দ্রিক স্ত্রীর সংকীর্ণ সম্বোধি মাতৃত্বের ভৎসস্মিত বিক্ষোভে সন্তানের মাতৃত্বে একানুবর্তী ভাবানুকম্পিতা আহত হয় এবং তার ফলে পরিবেশে সহানুভূতি সম্পন্ন সহযোগী লোকপ্রীতি আক্রোশবিদ্ধ হয়ে বিভৎস প্রকৃতিকে আমন্ত্রণ করে থাকে। তা সে যত মহানই হোক আর যত ক্ষুদ্রই হোক না কেন, সূক্ষ্ম ভাবানুকম্পিতা তো ব্যাহত হয়ই। সূক্ষ্ম ভাবানুকম্পিতা আহত হয়ে পৈশাচিকতার ইন্ধন হয়ে পড়ে, দেখতে পাওয়া যায় প্রায়শ। তাই তা পাপের নারকীয় অনুস্মৃতি। 177 নম্বর বাণী, 144 ও 45 পৃষ্ঠা। জয় গুরু। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের অনুশ্রুতি গ্রন্থের কপটান অধ্যায় থেকে পাঠ করছি। ইষ্ট স্বার্থের ধুয়োতে তুই আত্মস্বার্থ ঢাকি,
চলছিস করে ছলা কলা দিয়ে তারে ফাঁকি, চলতে গিয়ে এমনি চালে ঠক কর লাগে ফাঁকির তালে, বৃত্তিলে যে পাপ হলে যায় ইষ্ট নিষ্ঠা বাকি, ইষ্ট সেবা ব্যাহত হয় এমন কাজ বা প্রয়োজন, পদে পদেই বিপাক আনে ভ্রান্তি আনে অগণন। মানে সংখ্যা 2122। জয় গুরু। জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের জ্যোতি অভিধর্ম থেকে পাঠ। আর্যত্রয়ী। তথাগতে অর্যত হও, আত্মস্থ হয়ে নিজেকে বিশ্লেষণ করো, পর্যালোচনায় দুঃখপ্রসূ যা তা নিরাকরণ করো, শীলকে সংস্থাপন করো, সক্রিয় চলনে চিন্তায়, সত্তাপোষণী চলনই শীল, সত্তা সম্বর্ধনী সদাচার সম্পন্ন হও, সার্থক অন্যয়ে ধর্মে তথাগতে। জয়গুরু। জয়গুরু। বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শাশ্বতী গ্রন্থ ধর্ম অধ্যায় হতে বাণী পাঠ। আমি বলি, যদি চাও কাম বা লোভকে উপভোগ করো, লক্ষ্য রেখো সেই উপভোগ যেন সত্তা পরিপ্রোষক হয়, জননের জীবনে মস্তিষ্কে স্বীয় বৈশিষ্ট্যের পরিপ্রোষণী করে। বাণী সংখ্যা 198। জয়গুরু। জয়গুরু। পরম দয়ালু শ্রী শ্রী ঠাকুরের বৃত্তগ্রন্থ দেবী সূত্র থেকে 96 নম্বর বাণীটি পাঠ করছি। তোমার ছেলে পুলে বা সন্তান সন্ততি তারা যে তোমায় শ্রদ্ধা করে না, সেবা করে না বা সদ্ব্যবহার করে না তোমার সাথে, কেন তা কি ভেবে দেখেছো? তুমি তোমার স্বামী, শ্বশুর, শাশুড়ি, গুরু, আত্মীয় স্বজন দিগকে আপ্রাণ ইষ্টনিষ্ঠা নিয়ে সক্রিয় সানুকম্পী বাক্য ও সদ্ব্যবহারের সহিত সেবা করনি, পূর্ণ করে তোলনি তাদিগকে। তাদের মাথা যেন আপনি আনত হয়ে ওঠে তোমাতে, তুমিও শস্য হবে, তারাও সুখী হয়ে উঠবে তোমাতে। জয়গুরু। বন্দে পুরুষোত্তমম। জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখ নিশ্চিত নারী নীতি গ্রন্থ থেকে পাঠ। সেবায় লক্ষ্মী। লক্ষ্মী মানে স্ত্রী, আর এ স্ত্রী কথা আসিয়াছে সেবা করা হইতে। তুমি যথোপযুক্ত ভাবে তোমার সংসার ও সংসারে পারিপার্শ্বিকের যেখানে যতটা সম্ভব বাক্য, ব্যবহার, সহানুভূতি, সাহায্য দ্বারা অন্যের অবিরোধভাবে মঙ্গল করিতে চেষ্টা করিও। তোমার লক্ষ্মী আখ্যা খ্যাতিমণ্ডিত হইবে। देखियो। वाणी संख्या 35। जयगुरु। जयगुरु। श्री श्री ठाकुर श्रीमुख निश्चित वाणी नारी नीति ग्रंथ से पाठ कर रही हूँ। सेवा में लक्ष्मी। लक्ष्मी का अर्थ है श्री, और यह श्री शब्द आया है सेवा करने से। तुम यथायुक्ति भाव से अपने संसार और संसार के पारिपार्श्विक का जहाँ जितना संभव हो वाक्य, व्यवहार, सहानुभूति, सहायता द्वारा दूसरे का अविरोध भाव से मंगल करने की चेष्टा करो। तुम्हारा लक्ष्मी आख्या ख्याति मंडित होगी, देखोगी। वाणी संख्या 35। जय गुरु। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের আলোচনা প্রসঙ্গ থেকে কিছু অংশ পাঠ করছি। ধর্মের ভেক নিয়ে চলা আর ধর্ম করা কিন্তু এক কথা নয়। ধর্ম জীবন মানে প্রচন্ড কর্মময় জীবন, আর সে কর্ম ধৃতি পোষণী কর্ম, অস্তিত্ব পোষণী কর্ম, যা পরিবেশকে উচ্ছল করে তোলে। শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গ পঞ্চম খণ্ড 3-1-1944। জয় গুরু। জয়গুরু। খুবই সুন্দরভাবে আমাদের অমীয় গ্রন্থাদি পাঠের পর্ব সুসম্পন্ন হলো। যারা পাঠে অংশগ্রহণ করেছেন আমি প্রত্যেকের এবং তাদের পরিবারবর্গ, পারিপার্শ্বিক প্রত্যেকের আমি ইষ্টচ্ছল মঙ্গল প্রার্থনা করছি ঠাকুরের চরণে। ভালো থাকবেন সবাই। জয়গুরু। এবারে আমাদের পরবর্তী অংশের সূচি আমি বলছি, আপনারা প্রস্তুত থাকবেন। এবারে শুরু হবে আমাদের ভক্তিগীতি পর্ব। এতে অংশগ্রহণ করবেন সুশ্রী চম্পা মণ্ডল মা বর্ধমান থেকে, শ্রদ্ধেয় জলি সরকার মা নদিয়া থেকে, শ্রদ্ধেয় যোগেন মল্লিক দাদা জামালদহ সৎসঙ্গ বিহার থেকে। আজকে কীর্তন পরিবেশন করবেন সুশ্রী মণিদীপা চক্রবর্তী মা ও সুশ্রী দেবভৃতি চক্রবর্তী মা আসাম থেকে। আজকে ইষ্ট প্রসঙ্গ করবেন শ্রদ্ধেয়া নুপুর চৌধুরী মা কলকাতা থেকে, শ্রী শ্রী ঠাকুরের সঙ্গ করা শ্রদ্ধেয়া রাধারানী চন্দ মা
অর্থাৎ আর্য কন্যা, সেই মায়ের কন্যা তিনি। মায়ের সময় 35 মিনিট। এরপরে ইষ্ট প্রসঙ্গ করবেন শ্রদ্ধেয় শ্রীযুক্ত দেবপ্রসাদ ব্যানার্জি দাদা, সহপ্রতিনিধিক অ্যাডভোকেট শিউরি ঠাকুরবাড়ি। ধ্বনি দেবেন শ্রদ্ধেয় অজিত রায় দাদা, হেমতাবাদ, উত্তর দিনাজপুর থেকে। প্রতিধ্বনি দেবেন শ্রদ্ধেয় করুণাময় মিস্ত্রি দাদা, দিল্লি থেকে। এবারে আমি আহ্বান করছি ভক্তিগীতি পর্ব শুরু করার জন্য সুশ্রী চম্পা মণ্ডলমা, বর্ধমান থেকে। জয়গুরু। জয় গুরু। রচনা পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা। তোমার অভয় কমল চরণ প্রভু দয়াল ছাড়ব না, তোমার অভয় কমল চরণ প্রভু দয়াল ছাড়ব না, তোমায় ছেড়ে একটি ক্ষণ রইতে আমি পারব না, তোমার অভয় কমল চরণ প্রভু দয়াল ছাড়ব না। সদা পরশ পেলে ভাগ্যে আমার যায় না মিলে, তোমার সদা পরশ পেলে ভাগ্যে আমার যায় না মিলে, কাটিয়ে দেব অবহেলে, কাটিয়ে দেব অবহেলে, মিলেই যাবে সম্বর্ধনা, তোমার অভয় কমল চরণ প্রভু দয়াল ছাড়ব না। তোমার অসীম প্রেমের ভাষা অন্তরে যে বোঝে, যাই না কবু তোমায় ছেড়ে অন্য কিছুর খোঁজে, তোমার অসীম প্রেমের ভাষা অন্তরে যে বোঝে, যাই না কবু তোমায় ছেড়ে অন্য কিছুর খোঁজে, সকল বীরাঙ্গনা তাহার হয় জীবনের পুরস্কার, সকল বীরাঙ্গনা তাহার হয় জীবনের পুরস্কার, তাই নিয়ে সে ধন্য রহে, তাই নিয়ে সে ধন্য রহে, ভুলে সকল বিড়ম্বনা, তোমার অভয় কমল চরণ প্রভু দয়াল তোমায় ছেড়ে একটি ক্ষণ রইতে আমি পারব না, তোমার অভয় কমল চরণ, তোমার অভয় কমল চরণ, তোমার অভয় কমল চরণ। জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। খুবই সুন্দর সঙ্গীত, শ্রী শ্রী দাদার রচনা। তার চরণ আমরা ছাড়ব না। সত্যি আমরা তার চরণ ধরেছি, ছাড়ার জন্য নয়, তার চরণ ধরেই থাকব, তার কথা মতো চলব, বিধিবিধান মেনে চলব। আমি চম্পা মণ্ডলমা এবং তার পরিবারবর্গ, পারিপার্শ্বিক প্রত্যেকের ইষ্টোচ্ছল মঙ্গল প্রার্থনা করছি। ভালো থাকবেন মা। জয় গুরু। এবারে
সঙ্গীত নিবেদন করবেন শ্রদ্ধেয়া জলি সরকার মা নদিয়া থেকে। জয়গুরু। পরম প্রেমময়ী শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। উপস্থিত সকলকে আমার আন্তরিক আনন্দ জয়গুরু জানিয়ে শ্রী শ্রী দাদার কথা এবং সুর পূজ্যপাদ আচার্য দেবের সেই সঙ্গীত পরিবেশন করার চেষ্টা করছি। ভালোবেসে ডাকলে মোরে আজ সকালে আপনি এসে তুমি ভালোবেসে ডাকলে মোরে আজ সকালে আপনি এসে তুমি ভালোবেসে ডাকলে মোরে আজ সকালে আপনি এসে পূব গগনে রবি তখন জেগে রঙে রঙে ভরল আকাশ রঙের ফাগে পূব গগনে রবি তখন জেগে রঙে রঙে ভরল আকাশ রঙের ফাগে পূবের হাওয়া গান শোনালো কোন সে আবেশে পূবের হাওয়া গান শোনালো কোন সে আবেশে তুমি ভালোবেসে ডাকলে মোরে আজ সকালে আপনি এসে জাগার লগনে লোভবে ভরলো ধরা মুখর পাখির পূজন রবে জাগার লগনে লোভবে ভরলো ধরা মুখর পাখির পূজন রবে আমায় তুমি পূর্ণ করো আমায় তুমি পূর্ণ করে পরম স্নেহে রাখলে ধরে আমায় তুমি পূর্ণ করে পরম স্নেহে রাখলে ধরে
বুঝে গেলাম সাথী রবে দিনের শেষে, বুঝে গেলাম সাথী রবে দিনের শেষে, তুমি ভালোবেসে, তুমি ভালোবেসে ডাকলে মোরে আজ সকালে আপনি এসে, তুমি ভালোবেসে, তুমি ভালোবেসে ডাকলে মোরে আজ সকালে আপনি এসে, তুমি ভালোবেসে, তুমি ভালোবেসে, তুমি ভালোবেসে ডাকলে মোরে আজ সকালে আপনি এসে। জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। খুবই সুন্দর একটি সঙ্গীত আমরা শুনলাম। তিনি সবাইকেই ভালোবাসেন, আমাকেও ভালোবেসে ডাকেন। আমি যদি সেই ডাকে সাড়া দিতে পারি, তাকে ধরে চলতে পারি, আমরা অবশ্যই ভালো থাকব। সুন্দর একটা অনুভূতি আমরা পেয়েছি এই সঙ্গীত থেকে। আমি শ্রদ্ধেয়া জলি সরকার মা এবং তার পরিবারবর্গ, পারিপার্শ্বিক প্রত্যেকের ইষ্টোচ্ছল মঙ্গল প্রার্থনা জানাচ্ছি ঠাকুরের চরণে। ভালো থাকবেন মা। জয় গুরু। এবারে আমি আহ্বান রাখছি সঙ্গীত নিবেদন করার জন্য শ্রদ্ধেয় যোগেন মল্লিক দাদা, জামালদহ সৎসঙ্গ বিহার থেকে। জয় গুরু দাদা, জয় গুরু। দাদা জয় গুরু। হ্যাঁ, জয় গুরু, শুরু করুন। জয় গুরু। আমার একটু শারীরিক একটু প্রবলেম আছে, ঠান্ডা লাগিয়েছে, এমন ভাবে ঠান্ডা লেগেছে, তো একটু ত্রুটি হলে ক্ষমা করবেন সবাই আমাকে। জয় গুরু। দিন গেল রে এই বলে তোর বসে থাকা চলবে না, ধরতে হবে, করতে হবে যেমনটি তোর কামনা। দিন গেল রে এই বলে তোর বসে থাকা চলবে না, ধরতে হবে, করতে হবে যেমনটি তোর কামনা। পাওয়ার দিকে ঝোঁক দিলে তোর করার নেশা টুটিবে, করার দিকে ঝোঁক দিলে তোর আপনি পাওয়া ফুটিবে। পাওয়ার দিকে ঝোঁক দিলে তোর করার নেশা টুটিবে, করার দিকে ঝোঁক দিলে তোর আপনি পাওয়া ফুটিবে। লাখ ধান্দায় মনটি ব্যস্ত, ইষ্ট ধান্দায় বইলি না, তবুও চাস বিধির দয়া, মতিচ্ছন্ন বুঝলি। দিন গেল রে এই বলে তোর বসে থাকা চলবে না, ধরতে হবে, করতে হবে যেমনটি তোর কামনা। দিন গেল রে এই বলে তোর
যা ইচ্ছা তাই করবে তুমি, তা কিন্তু রে চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। যা ইচ্ছা তাই করবে তুমি, তা কিন্তু রে চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। পাওয়ার ধ্যান তুই যতই করিস, করার তপ্তি বাদ দিয়ে, পাওয়ার নেশা বন্ধা তো তুই নাকাল হবি খেদি নিয়ে। পাওয়ার ধ্যান তুই যতই করিস, করার তপ্তি বাদ দিয়ে, পাওয়ার নেশা বন্ধা তো তুই নাকাল হবি খেদি নিয়ে। ভালো বলিস অনেক করিস, নির্দেশ মেনে চলিস না। ঠিকই জানিস প্রিয়কে তুই স্বার্থ ছাড়া মানিস। দিন গেল রে এই বলে তোর বসে থাকা চলবে না। ধরতে হবে করতে হবে যেমনটি তোর কামনা। দিন গেল রে এই বলে তোর দেবতার পায়ে মাথা খুঁটে ফাঁকিতে চাস বাগাতে মাল। ঠাকুর কি তোর এতই বেকুব, ফাঁকি দেখেও নয় সামাল। দেবতার পায়ে মাথা খুঁটে ফাঁকিতে চাস বাগাতে মাল। ঠাকুর কি তোর এতই বেকুব, ফাঁকি দেখেও নয় সামাল। ভাবের ঘুঘ ভক্তি মাগেশ, কর্মহারা ধর্ম প্রাণ। আজ গবিতে আস্থা শুধুই জাহান্নামে তারে স্থান। ভাবের ঘুঘ ভক্তি মাগেশ, কর্মহারা ধর্ম প্রাণ। আজ গবিতে আস্থা শুধুই জাহান্নামে তারে স্থান। শক্তি দাও করতে পারি তোমার সেবা বর্ধনা। কর্মহারা এ প্রার্থনায় লুকিয়ে আছে পারবো না। দিন গেল রে এই বলে তো বসে থাকা চলবে না। ধরতে হবে করতে হবে যেমনটি তোর কামনা। দিন গেল রে এই বলে তো। যাও দাদা, যাও। জয় গুরু দাদা, খুব সুন্দর একটি সঙ্গীত আমরা শুনলাম। আমরা যদি করার চিন্তা বাদ দিয়ে শুধু পাওয়ার ধান্দা করি তাহলে আমরা কিছুই পাবো না। খুব সুন্দর করে এই সঙ্গীত আমাদের সেটা বুঝিয়ে দিয়েছে যে আমাদের যেমন কামনা তেমন করতে হবে, যা করলে পাওয়া যায় সেটা আমাদের করতে হবে। আমরা প্রত্যেকেই যাজিত হয়েছি খুব সুন্দরভাবে। আমি জোবেন মল্লিক দাদা এই সঙ্গীত পরিবেশন করেছেন, তার এবং তার পরিবার পারিপার্শ্বিক প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করছি। ভালো থাকবেন দাদা। এবারে জয় গুরু দাদা। এবারে কীর্তন পরিবেশন করার জন্য আমি আহ্বান রাখছি সুশ্রী মণিদীপা চক্রবর্তী মা ও সুশ্রী দেবকৃতি চক্রবর্তী মা, আসাম থেকে। জয় গুরু। জয় গুরু। বিশ্ব মাঝেতে আজকে গাহিল
এমন মধুর মধুর গান বিশ্ব মাঝেতে আজিকে গাহিল এমন মধুর মধুর গান বিশ্ব মাঝেতে আজিকে গাহিল এমন মধুর মধুর গান বিশ্ব মাঝেতে আজকে গাহিল এমন মধুর মধুর গান কি আনন্দ আজি এই ধরা ধামে কি আনন্দ আজি এই ধরা ধামে নামেতে আকুল হইল প্রাণ কি আনন্দ আজি এই ধরা ধামে নামেতে আকুল হইল প্রাণ এমন মধুর মধুর গান এমন মধুর মধুর গান বিশ্ব মাঝেতে আজিকে গাহিল এমন মধুর মধুর গান বিশ্ব মাঝেতে আজিকে গাহিল এমন মধুর মধুর গান মহাকলকি রূপে এসেছেন ভুবনে মহাশক্তি নাম করিতে দান 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 যোজন বুদ্ধি দিয়ে নিয়তারে চিনে যোজন বুদ্ধি দিয়ে নিয়তারে চিনে ইষ্টহারা জীবের নাই রে ত্রাণ যোজন বুদ্ধি দিয়ে নিয়তারে চিনে ইষ্টহারা জীবের নাই রে ত্রাণ এমন মধুর মধুর গান এমন মধুর মধুর গান যোজন বুদ্ধি দিয়ে নিয়তারে চিনে যোজন বুদ্ধি দিয়ে নিয়তারে চিনে ইষ্টহারা জীবের নাই রে ত্রাণ যোজন বুদ্ধি দিয়ে নিয়তারে চিনে ইষ্টহারা জীবের নাই রে ত্রাণ 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 যোজন বুদ্ধি দিয়ে নিয়তারে চিনে যোজন বুদ্ধি দিয়ে নিয়তারে চিনে ইষ্টহারা জীবের নাই রে ত্রাণ যোজন বুদ্ধি দিয়ে নিয়তারে চিনে ইষ্টহারা জীবের ইষ্টহারা নাই রে ত্রাণ জীবের নাই রে এমন মধুর মধুর গান এমন মধুর মধুর গান বিশ্ব মাঝেতে আজকে গাহিল এমন মধুর মধুর গান বিশ্ব মাঝেতে আজকে গাহিল এমন মধুর মধুর গান প্রেম ভালোবাসা দি সবাকারে ডাকছেন দয়া আয় তোরা করে প্রেম ভালোবাসা দিয়ে সবাকারে ডাকছেন দয়া আয় তোরা করে প্রেম ভালোবাসা দিয়ে সবাকারে ডাকছেন দয়াল হায় তোরা করে প্রেম ভালোবাসা দিয়ে সবাকারে ডাকছেন দয়াল আয় তোরা করে স্বাধীন জনম যা
সাধেরি জনম যাবে রে বিফলে যদি না নিশে ইষ্টের নাম সাধেরি জনম যাবে রে বিফলে যদি না নিশে ইষ্টের নাম 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 সাধের জনম যাবে রে বিফলে সাধের জনম যাবে রে বিফলে যদি না নিশে জনম যদি না নিশে ইষ্টের নাম 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 সাধের জনম যাবে রে বিফলে যদি না নিশে ইষ্টের নাম 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 এমন মধুর মধুর গান এমন মধুর মধুর গান বিশ্ব মাঝেতে আজকে গাহিল এমন মধুর মধুর গান বিশ্ব মাঝেতে আজকে গাহিল এমন মধুর মধুর গান বিশ্ব মাঝেতে আজকে গাহিল এমন মধুর মধুর গান। জয় গুরু। খুবই সুন্দর একটি কীর্তন আমরা শুনলাম। কীর্তনের নির্যাস হচ্ছে, যদি আমরা ইষ্টের নাম না নেই তাহলে আমাদের এই সাধের জন্ম বিফল হবে। যার জন্য আমরা ইষ্টকে ধরেছি, আমরা ইষ্টের নাম আমরা করছি, নাম ধ্যান করছি, এবং এটা করেই যেতে হবে, এটা ছেড়ে দিলে চলবে না। খুব সুন্দর একটা অনুভূতি আমরা পেলাম, কারণ ঠাকুর বলেছেন কীর্তন মনকে ঊর্ধ্বগামী করে। আর মন যদি ঊর্ধ্বগামী না হয় তাহলে কিন্তু ইষ্ট প্রসঙ্গ মাথায় ঢুকবে না আমাদের। যার জন্যই কিন্তু ইষ্ট প্রসঙ্গের আগেই কীর্তনটা দেওয়া হয়। খুবই সুন্দর কীর্তন করেছেন মণিদীপা চক্রবর্তী মা এবং দেবশ্রীতি চক্রবর্তী মা আসাম থেকে। আমি দুই মায়েরই, তাদের পরিবারবর্গ, পারিপার্শ্বিক প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করছি ঠাকুরের চরণে। ভালো থাকবেন মায়েরা। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। এবারে আমরা ইষ্ট প্রসঙ্গ শুনব। মন আমাদের ঊর্ধ্বগামী হয়েছে সত্যি। এই ঊর্ধ্বগামী মনের মধ্যে মা যা বলবেন আমরা সেটাই মনে রাখতে পারবো আশা করছি। এবারে আমি আহ্বান রাখছি শ্রদ্ধেয়া নূপুর চৌধুরী মা, কলকাতা থেকে ইষ্ট প্রসঙ্গ করবেন 35 মিনিট। তিনি শ্রী শ্রী ঠাকুরের সঙ্গ করা শ্রদ্ধেয়া রাধারানী চন্দ্রমা অর্থাৎ আর্যকন্যা, সেই মায়ের কন্যা। 40 মিনিট। হ্যাঁ মা করুন, নূপুর চৌধুরী মা। জয় গুরু দাদা। জয় গুরু দাদা। জয় গুরু। আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ মা, শোনা যাচ্ছে। আমার একান্ত প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার প্রণাম। পরমারাধ্যা জগৎজননী লক্ষ্মী স্বরূপিণী শ্রী শ্রী বড়মার চরণে আমার প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার চরণে আমার প্রণাম। পরম পূজ্য পাদ আচার্যদেবের চরণে আমার প্রণাম। সমগ্র ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের যথাযোগ্য স্থানে আমার আন্তরিক শ্রদ্ধা, প্রণাম আর আনন্দিত জয়গুরু জানাই। এই পবিত্র সৎসঙ্গে উপস্থিত পবিত্র পাঞ্জাধারী সমগ্র ঋত্বিক দাদাদের আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং আন্তরিক আনন্দিত জয়গুরু জানাই। সকল শ্রদ্ধেয় দাদা ও মায়েদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা আর আনন্দিত জয়গুরু জানাই। আমার ছোট সকল ভাই বোনেদের আমার আন্তরিক স্নেহ, ভালোবাসা এবং আনন্দিত জয়গুরু জানাই। আজকে এই পবিত্র সৎসঙ্গে
আমি আমার ইষ্ট প্রসঙ্গ করার যিনি সুযোগ করে দিয়েছেন সেই শ্রদ্ধেয় সুস্মিতা সাহুমাকে আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জয়গুরু। তিনি আমাকে এখানে আলোচনা করতে সুযোগ দিয়েছেন, তাই পরমপিতার রাতুল চরণে প্রত্যেকের উদ্দেশ্যে সুস্থ স্বাস্থ্য ইষ্টপ্রাণ ইষ্টচ্ছল নিরোগ দীর্ঘায়ু জীবনের প্রার্থনা করি। পরমপিতা প্রত্যেককে ভালো রাখুন, সুস্থ রাখুন, আনন্দে রাখুন এবং আমরা প্রত্যেকে যেন তার পথে এইভাবেই আনন্দের সাথে এগিয়ে যেতে পারি, তাকে জীবনে পরম আগ্রহে একান্তভাবে বহন করে নিয়ে চলতে পারি, এটাই তার কাছে আমার একান্ত প্রার্থনা। আজকে একটু ভূমিকা না করে নিলে না, তাই আমি একটু ভূমিকা বলছি। যেহেতু আজকে বলা হলো যে শ্রীমতী রাধারানী চন্দ্রের কন্যা আমি এবং আর্যকন্যা, তার ছদ্ম নাম হচ্ছে আর্যকন্যা। তো এই যে পরিচয়টা দেওয়া হলো কেন, হয়তো অনেকেই এখানে উপস্থিত চেনেন না আমার মাকে, কিন্তু আজকে আমাকে যে বিষয়ের উপরে বলতে বলা হয়েছে সেটি তারই অবদান। আমি মনে করি সেটা একটা বিশাল সম্পদ আমার কাছে, তো অন্তত আজকে এই যে তিনি কে, আজকে আমার যে মামা বাড়ি 5 জেনারেশন ঠাকুরকে নিয়ে চলছেন। আমার মামা, বড় মামা মনমথনাথ দে এবং আমার দিদার সৌজন্যে আমার মা ছোট্ট থেকে সেই ঠাকুর বাড়িতে যাতায়াত। তিনি ঠাকুরকে দেখেছেন, বড় মাকে দেখেছেন এবং ঠাকুরের সঙ্গ করা, বলতে গেলে সকল মানুষকেই তিনি চেনেন এবং তাদের সাথে তার একান্ত আলাপচারিতাও ছিল। তিনি এই যে তার বিভিন্ন সেই ছোট্ট বয়স থেকে প্রতিনিয়ত বড় মামা এবং আমার দিদার সৌজন্যে ঠাকুরের কাছে যাওয়া এবং সেই সব মানুষের সাথে যে আলাপচারিতা এবং তাদেরকে বিভিন্নভাবে প্রশ্ন করে তাদের ভিতর থেকে ঠাকুর সম্পর্কে তাদের অনুভূতি এবং ঠাকুরের সঙ্গে তারা ঠাকুরকে কেমন ভাবে চেনেন এবং ঠাকুরের কাছ থেকে তারা কি পেয়েছেন, এই যে বিভিন্ন প্রশ্ন করে তার যে উত্তরগুলো জানা হয়েছে, সেইগুলোই তিনি লিপিবদ্ধ করে রেখে গেছেন তার পুস্তকের মাধ্যমে, যাতে এই কথাগুলো অনেক বইতে পাওয়া কিছু ঘটনা পাওয়া যাবে, আবার কিছু ঘটনা পাওয়া যাবে না। তো কারণ যাদের সাথে তার আলাপচারিতা ছিল তারা অধিকাংশই কেউ বই লিখে যাননি, যার জন্য হয়তো ঘটনাগুলো ওই ব্যক্তিগত আলাপচারিতার মধ্যেই রয়ে গেছে। তাই জন্য তিনি মনে করলেন যে এই কথাগুলো যদি আমি লিপিবদ্ধ করে রেখে যেতে পারি, তাহলে এইটা আগামী দিনের মানুষের পক্ষে বিশাল সম্পদ হয়ে দাঁড়াবে, কারণ তাদেরও অনেক অজানা জিনিস জানা হয়ে যাবে। কারণ সত্যি কথা বলতে কি, আজকে আমরা তো ঠাকুরকে দেখতে পাই না, বড় মাকেও দেখতে পাই না, ঠাকুর পরিবারের অনেককেই আমরা পাই না। তো তাদের যে ব্যক্তিগত সঙ্গ করা, তাদের ঠাকুর সম্পর্কে অনুভূতি কি, তারা যে একান্তভাবে ঠাকুরকে নিয়ে চলেছেন, সেই সব মানুষেরা যাদের সাথে ঠাকুরের প্রতিনিয়ত মেলামেশা, সেই যে তাদের অনুভূতিটা কি, এটা তো আমাদের পাওয়াটা সম্ভবপর নয়। কিন্তু আজকে যদি সেই কথাগুলো লিপিবদ্ধ থাকে তাহলে কিন্তু আমরা পড়ে জানতে পারবো, সেই জন্যই তার এই প্রয়াস। তো আজকে আমি সেই বইয়ের উপরেই আলোচনা করব। যদিও এই বইতে তিনি দাদা এবং মায়েদের সবার সাথেই আলাপচারিতা করেছেন, কিন্তু এই পুস্তকের মধ্যে শুধু মায়েদের সাথে যেই মায়েদের সাথে আলোচনা করেছেন সেই মায়েদের কথাই লেখা আছে। তাদের মধ্যে প্রচুর মায়েদের কথা লেখা আছে, যেমন প্রথমেই বোসমা, সুশীলাবালা বসুমা, যাকে আমরা প্রত্যেকেই চিনি বা জানি যে তিনি ঠাকুরের দ্বিতীয় মা। তারপরে বনলতা মা, সুপ্রভা দেবী চক্রবর্তী, যাকে আমরা ভূষণী মা বলি, শ্রদ্ধেয় কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের দ্বিতীয় স্ত্রী সুধা মায়ের সাথে আলাপচারিতা, মঙ্গলা মায়ের সাথে আলাপচারিতা, হেমকবিদা শ্রী অমিয়া মায়ের সাথে আলাপচারিতা, এরকম বিভিন্ন মায়েদের সাথে তার যে আলাপচারিতা এবং তাদের মধ্যে দিয়ে যে ঠাকুরের কথাগুলোকে তিনি বের করে এনেছেন, সেইগুলোই পুস্তকে আছে।
কিন্তু সেগুলো তো বিশাল এক একটা ঘটনা, সেগুলো তো এই সময়ের মধ্যে সবকটা বলা সম্ভব নয়। তাই আমি আজকে শুধু যার কথা বলবো তিনি হচ্ছেন পরম শ্রদ্ধেয়া বসুমায়ের কথা। যেমন সুশীলাবালা বসুমা, আমরা প্রত্যেকেই তাকে জানি, মানে তার নামে তাকে চিনি জানি পুস্তকের মধ্যে দিয়ে, ঠাকুরের জীবনীর মধ্যে দিয়ে। তাই আমার মা ওই যখন দেওঘরে যেতেন তখন ওই ঠাকুর তো বসে থাকতেন, সবার সাথে আলাপচারিতা করতেন, সেখানে মাও বসে দেখতেন, শুনতেন কথা বিভিন্ন। তা যখন নাকি এরকম ঠাকুরের সঙ্গে তো সেইভাবে কথা বলার মতন তিনি সময় পেতেন না, মানে সেই সঙ্গটা তিনি পেতেন না, কিন্তু যখন অবসর টাইম থাকতো তখন ওই মা গিয়ে ওই সমস্ত মায়েদের ঘরে ঘরে যেতেন, গিয়ে তাদের সাথে গল্প করতেন। তা ওই রকমই বসমায়ের কাছে যেতেন। তা বসমা তখন যখন বসে থাকতেন তখন বসমায়ের কাছে গিয়ে বলতেন যে মা, আপনার ঠাকুর সম্পর্কে অনুভূতি কি, আপনার ঠাকুর যে যে আপনি আছেন, ঠাকুরকে কিভাবে পেয়েছেন আপনি? তখন এই প্রশ্ন শুনে বসমার খুব আনন্দ হতো। যখন বিভিন্ন মায়েদের কাছে প্রশ্ন করতেন গিয়ে মা জানার আগ্রহের জন্য, তখন তারা সবাই বলতেন যে তুই যে এই যে এসে প্রশ্ন করিস না, এগুলো আমাদের খুব ভালো লাগে, এরকম কেউ জানতে চায় না রে। সবাই আসে আমাদের কাছে, এসে বলে আশীর্বাদ চায়, বলে একটু মাথায় হাত দিয়ে দিন যাতে আমার সুস্থ হতে পারি, আমার ছেলে মেয়ের মাথায় একটু হাত দিয়ে দিন, এইরকম আশীর্বাদ চায়, কিন্তু কেউ জানতে চায় না যে ঠাকুর কে, কে ছিলেন তিনি। তা তুই যে জানতে চাস, খুব ভালো লাগে। তা এই আনন্দে ওনারা প্রাণ খুলে কথা বলতেন। তো তিনি বললেন যে দেখ, আমি ও ঠাকুরকে তো উনি তো সন্তানের মতন, বলছে ওর সাথে আমার, মানে শ্রী ঠাকুরের সাথে বসুমা বলছেন যে ওর সাথে আমার পরিচয় প্রথম, ওর ওর সাথে আমি যুক্ত হয়েছি ওর 6 মাস বয়সে। যখন শ্রী ঠাকুরের 6 মাস বয়স, অন্নপ্রাশন হচ্ছে, তখন ওই গ্রামেই বসুমা থাকতেন, তার শাশুড়ি, স্বামী আর উনি থাকতেন। স্বামী ব্যস্ততায় কলকাতায় চাকরি করতেন বলে স্বামী বেশিরভাগ টাইম কলকাতায় থাকতেন, বসুমা তার শাশুড়ি থাকতেন। তো ওই সময় বসুমার তখন সদ্য বিয়ে হয়েছে, 14 বছর বয়স। তখন বসমা সমগ্র, যেদিন অন্নপ্রাশন, সমগ্র গ্রামবাসীকে নিমন্ত্রণ করা হয়েছে। তো বসমা তার শাশুড়ি মায়ের সাথে এসেছেন ঠাকুর বাড়িতে, দেখছেন যে ঠাকুরকে নিয়ে সবাই খুব ব্যস্ত, ঠাকুরকে সাজানো হয়েছে গয়নাগাটি দিয়ে, কিন্তু সেখানে দেখছেন যে ওই শিশুটি এত পরিমাণে কাঁদছে, মানে এমন কাঁদছে যে তার কান্না কেউ থামাতে পারছে না, হাজার প্রচেষ্টাতেও কান্না থামানো যাচ্ছে না। মাতা মনমোহিনী দেবী ব্যতিব্যস্ত হয়ে গেছেন তার কান্না থামানোর জন্য, কিন্তু কিছুতেই থামানো যাচ্ছে না। বিভিন্ন মানুষ তাকে কোলে নিয়ে দোলানোর চেষ্টা করছে, ঘোরাচ্ছে, বা যেভাবে তিনি শান্ত হতে পারেন তার সমস্ত রকম প্রচেষ্টা করা হচ্ছে, কিন্তু কিছুতেই ঠাকুরকে থামানো যাচ্ছে না। আর ওই শিশুটিকে দেখে ওই ছোট্ট বসমায়ের ভীষণ মনের মধ্যে আকাঙ্ক্ষা হলো, ওকে যদি আমি একটু কোলে নিতে পারতাম, যেন একদম নাড়ু গোপাল। কারণ ঠাকুরের চেহারা ভালো ছিল এবং তাকে গয়নাগাটি পরানো হয়েছিল, অপরূপ রূপে তিনি ছিলেন, দেখতে ছিলেন। তাই তাকে নেওয়ার জন্য যেন বসমা, ওই ছোট্ট মেয়েটি যেন মনের মধ্যে আকুপাকু করতে লেগেছে। সবাই যখন কেউ কান্না থামাতে পারছেন না, তখন বসমা চুপি চুপি আস্তে আস্তে শাশুড়ি মাকে বলছেন, মা আমাকে একটু কোলে দিতে বলুন না, আমি একটু ওকে নিতে চাই। তখন বসমা বললেন মাতা মনমোহিনী দেবীকে যে ও আমার বৌমার কাছে একটু দাও না, ও একটু কোলে নিতে চায় ওকে। তখন দিলেন বসমাকে। যাহাতক বসমা ঠাকুরকে কোলে নিলেন, বুকের মধ্যে জাপটে ধরলেন ঠাকুরকে, সঙ্গে সঙ্গে যেন আগুনে যেমন জল পড়লে আগুন নিভে যায়, ঠিক তেমনি ঠাকুরও যেন বসমায়ের ওই কোলের বুকের মধ্যে গিয়ে তার সমস্ত কান্না যেন নিমেষে থেমে গেল। এবং প্রত্যেকে উপস্থিত যত মানুষ ছিল, যারা প্রচেষ্টা করেছিলেন ঠাকুরের কান্না থামানোর জন্য, তার প্রত্যেকে অবাক হয়ে গেলেন যে এই মেয়েটি কোলে নেওয়ার সাথে সাথে এই বাচ্চা ঠাকুর ওরকম কান্না থামিয়ে দিলেন। এবং শুধু থামিয়ে দিলেন না, তিনি পরম আরামে, পরম আশ্রয়ে তার বুকের মধ্যে মাথা দিয়ে আস্তে আস্তে ঘুমিয়ে পড়লেন।
যে এই যে ঠাকুরকে বুকে নেওয়ার সাথে সাথেই ঠাকুর যে কান্না থামিয়ে দিলেন, এই যে ব্যাপারটা, এইটা সবাই লক্ষ্য করলো। এবং তার পরবর্তীতে যেহেতু ওই পাড়াতেই বোসমারা থাকতেন, মাতা মনমোহিনী দেবী বলেছিলেন যে শোন, তোর কাছে গিয়ে যখন অনুকূল এরকম হয়ে গেল, তা তুই ওকে দেখভাল করবি। কারণ মাতা মনমোহিনী দেবীর সংসার তো বিশাল বড় ছিল, তাকে সবসময় সংসারের কাজে ব্যস্ত থাকতে হতো। আর বোসমা তখন একদমই মানে তত ব্যস্ততা তার সংসারে নেই, কারণ স্বামী কলকাতায় থাকেন, শাশুড়ি মার তার সংসার। তাই মাতা মনমোহিনী দেবীও ওই ঠাকুরকে প্রায় সময় বোসমায়ের কাছে দিয়ে রাখতেন যে তুই ওর দেখভাল কর। আর বোসমাও যেন একটা মানে পরম আনন্দে তার ওই নিঃসঙ্গ জীবনে যেন ঠাকুরকে পেয়ে যেন তিনি মহা আনন্দে তার সাথেই থাকতেন এবং তাকে নিয়ে তাকে দেখভালও করতেন। আর একটা মনমোহিনী দেবী মায়েরও অনেক সুবিধা হতো কাজে কর্মে। এইভাবে হলো বোসমায়ের সাথে ঠাকুরের প্রথম সংযোগ। তার পরবর্তী টাইমে ঠাকুর প্রায় সময় ওই বোসমা নিয়ে যেতেন তার বাড়িতে, ঘরে যেহেতু একদম পাড়ার মধ্যে, নিয়ে গিয়ে ওখানে রাখতেন, দেখতেন, ঠাকুরকে বিভিন্ন সাজে সাজাতেন। এই যে ঠাকুরের সাথে শ্রীকৃষ্ণের, এই যে পুরুষোত্তমের সাথে পুরুষোত্তমের যে কতটা মিল আছে, সেটা কিন্তু এই বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে আমরা জানতে পারি। যেমন আমরা শ্রীকৃষ্ণের জীবনী জানি, তার বাল্য লীলার জীবনী জানি, তিনি লীলা করে গেছেন, যে তার কৈশোর বাল্য জীবন, কৈশোর জীবন, বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে আমরা জানতে পারি। সেরকম প্রচুর ঘটনার সাথে আমার ঠাকুরের জীবনের, বাল্য জীবনের, শিশু জীবনের মিল খুঁজে পাই এই ঘটনাগুলো জানার মধ্যে দিয়ে। তা ওই বোসমা যখন ঠাকুরকে নিয়ে এরকম সময় কাটাতেন, তখন তিনি ভাবতেন, বাহ, অনুকূল তো একদম নাড়ুগোপালের মতো দেখতে। আচ্ছা, বাগানে ফুল ফুটেছে, ফুলগুলো নিয়ে এসে অনুকূলকে একটু সুন্দর করে সাজাই, দেখি একদম যেন নাড়ুগোপালের মতো লাগবে দেখতে। তাই বোসমা ওই ফুলগুলো এনে সুন্দর করে মালা গেঁথে ঠাকুরকে সাজাতেন, কানে দুল করে দিতেন, মাথায় চূড়ো করে দিতেন, এরকম করে সাজিয়ে আর প্রাণ ভরে দেখতেন যেন সেই গোপাল ঠাকুরকেই দেখতে পাচ্ছেন, এরকম মনে মনে করতেন। হঠাৎ বোসমা দেখছেন যে ঠাকুর যেন একদম কৃষ্ণ বর্ণের হয়ে গেছেন, একদম সেই নাড়ুগোপাল। উনি না চমকে গেছেন যে এ কি, আমার অনুকূল তো গৌর বর্ণ, একদম টকটকে গায়ের রং, তার গায়ের রং শ্যামলা হয়ে গেল কেন? উনি ভয় পেয়ে গেলেন যে কি হলো অনুকূলে, এরকম করে রং বদলাচ্ছে কেন? উনি ভয় পেয়ে গিয়ে চোখ কচলে বারবার দেখছেন যে হ্যাঁ, একবার ঠাকুর গৌর বর্ণ হচ্ছেন, একবার কৃষ্ণ বর্ণে হচ্ছেন। তো ভয় পেয়ে গিয়ে দৌড়ে গিয়ে মাতা মনমোহিনী দেবীর কাছে গেলেন, বললেন শিগগিরই দিদি এসো, দেখো তো তোমার ছেলের কি হয়েছে, তুমি শিগগিরই এসো। মাও ভাবছেন যে কি হলো ছেলের, যে ও এইভাবে আমাকে ডাকছে। মাও তড়িঘড়ি করে চলে আসলেন, এসে দেখলেন কি হয়েছে। বলছে তুমি দেখতে পাচ্ছ না, তুমি দেখো ভালো করে অনুকূলকে, যে ওর রং বদলাচ্ছে কেন বারবার, একবার কৃষ্ণবর্ণ হচ্ছে, একবার গৌর বর্ণের হচ্ছে। তো মা ভালো করে দেখলেন অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে, বলছে তুই কি বলছিস, তোর যত সব আদিক্ষেতা, কিচ্ছু হয়নি। বলছে যে হ্যাঁ গো, আমি নিজে দেখলাম হচ্ছে এরকম। বলছে কোথায়, কিচ্ছু না, ছাড় তো, তো যত সব, বলে মা কি করলেন, চলে গেলেন। সত্যি সত্যি মা এই রূপটা দেখতে পাননি, একমাত্র বোসমাই দেখতে পেয়েছেন, কারণ তার মনের মধ্যে যে সেই গোপাল কৃষ্ণ ঠাকুরের বাল্য সময়ের ছবিটা আঁকা রয়েছে এবং তিনি তার প্রতিচ্ছবি দেখতে চাইছিলেন ঠাকুরের মধ্যে, তাই ঠাকুর দেখালেন সেই রূপটা তাকে। তো এই ঘটনাগুলো যেন সেই পুরুষোত্তমের একই লীলা যুগ যুগ ধরে তারা পালন করে আসছেন। তো এই যে এই সর্বসময় সঙ্গ করার মধ্যে দিয়ে বোসমায়ের ভিতরে ঠাকুর সম্পর্কে মানে ওই সন্তানের মানসিকতা এবং সেই পরম যত্নেই যেমন করে নিজের সন্তানকে মানুষ লালন পালন করে, তেমনি ভাবে যেন আরো থেকে আরো তরভাবে বোসমা শ্রী শ্রী ঠাকুরের সাথে জড়িয়ে গেলেন। এইভাবে ঠাকুরের আস্তে আস্তে বড় হচ্ছেন, বাল্যজীবন আসলো। বাল্যজীবন থেকে এরকম ঠাকুর খুব মানে দুষ্টু ছিলেন, সব সময় খেলা করতেন। তারও যখন নাকি তারও একটা কৃষ্ণের যেমন একটা গ্রুপ ছিল, শ্রীকৃষ্ণের বন্ধু বান্ধবের একটা গ্রুপ ছিল, তিনি ছিলেন লিডার ওখানকার,
ঠিক সেই রকম ঠাকুরেরও ওই রকম একটা বন্ধু গ্রুপ ছিল, যেই গ্রুপের লিডার ছিলেন আমার ঠাকুর, এবং তাকে সবাই বলতেন রাজা ভাই বলে ডাকতেন, এবং ঠাকুরের হাতেও একটি লাঠি থাকতো। তো ওই সবাই ঠাকুর যা বলতেন, মানে ঠাকুরকেই তারা নিজের থেকেই ভালোবেসে লিডার করে নিয়েছিলেন, রাজা ভাই করে নিয়েছিলেন। তারা যা কিছু হতো ওই ঠাকুরকে বলতেন, ঠাকুর যেটি বলতেন তারা সেটা করতেন। মানে ঠাকুর যেন তারা যেন পরম আশ্রয় ছিল, একমাত্র তাদের ঠাকুর। তো এইরকম সেই শ্রীকৃষ্ণেরও যেমন ওরকম প্রচুর ঘটনা আছে, সেরকম শ্রী শ্রী ঠাকুরের জীবনেও প্রচুর ঘটনা। এই এক একটি ঘটনা বসু আমার মায়ের কাছে গল্প করতেন, এবং যখন গল্প করতেন তখন আমার মা মানে মায়ের কথাতে যে বসুমা সেই সময় ফিরে যেতেন, এবং তার কথা বলার মধ্যে যে জীবনী শক্তি, যে আনন্দ, যেন সেই বয়সের ঠাকুরকে তিনি অনুভব করতেন। তো এরকমই কিছু ঘটনা যে ওই বলবো, সব ঘটনা বলা যাবে না কারণ সময়ের মধ্যে আমি কিছু কিছু ঘটনা বলবো। তা দুধ চুরি করে খাওয়া, শ্রীকৃষ্ণের ননি চুরি করে খাওয়ার গল্প তো আমরা সবাই জানি, সেই রকম ঠিক ঠাকুরেরও আছে তার জীবনে। তা ঠাকুর ওই বন্ধু বান্ধব নিয়ে মাতা মনমোহিনী দেবী ওই রোজ, তখন তো ওই বেড়ার রান্নাঘর ছিল, ওই বেড়ার রান্নাঘরে রোজ রাত্রে মাতা মনমোহিনী দেবী কড়াইতে করে দুধ জাল দিয়ে রাখতেন, এবং ওই দুধ রোজ রাত্রে ঠাকুরের বাবা খেতেন এক গ্লাস করে, আর মা দিতেন তাকে। তা এইরকম ওই জাল দিয়ে রাখতেন, তখন প্রায় দেখা যেত দুধ কম, দুধ নেই। তা মাতা মনমোহিনী দেবী ভাবতেন এই কি, আমি দুধ জাল দিয়ে রাখি, দুধ থাকে না কেন, কে খায়, কেউ তো খাবার নেই ঘরে, তাহলে এই দুধগুলো যায় কোথায়? তা উনি খুব মানে একটা দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন। তা উনি একদিন ভাবলেন যে আমি আজকে রান্নাঘরে শিকল দিয়ে রাখবো সারাক্ষণ, আর নজরে নজরে রাখবো, দেখবো কে ঢোকে ওখান থেকে, দুধটা কি হয়। তো উনি দুধ জাল দিয়ে কড়াইতে ঢাকা দিয়ে ওইভাবে শিকল টেনে রান্নাঘরে উনি কাজ করছেন, কিন্তু ওনার নজরে কিন্তু দরজাটা রয়েছে যে কে ঢোকে, কেউ ঢোকেনি, কিচ্ছু হয়নি। তারপরে উনি ওই রাত্রেবেলা যখন ঠাকুর শ্রী শ্রী ঠাকুরের বাবাকে দুধ দেবেন বলে ঢুকেছেন, জানেন তো ওনার আজকে দুধ তেমনই থাকবে, দেখছেন যারা ঘরে ঢুকে যে ঢাকনাটা মানে সরিয়েছেন ঢাকনাটা, দেখে কি যে আজকে একদমই দুধ নেই, আর মোটা একটা সর কড়াইয়ের মধ্যে লেপ্টে রয়েছে, আর একটা ফুটো রয়েছে ওই দুধের মধ্যে, মানে সরটাকে ভেদ করে একটা ফুটো দেখা যাচ্ছে। উনি তো মারাত্মক ভাবে অবাক হয়ে গেছেন যে আজকে কি করে সম্ভব হলো, এই আজকে তো আমি কঠোর নজরে রেখেছিলাম, এর মধ্যে এই দুধটার এই অবস্থা হলো কি করে। উনি চিন্তা করতে করতে ওই কড়াইটা নিয়ে পুকুর ঘাটে গেছেন, এবং ওই কড়াইটা মাজার জন্য নিয়ে গেছেন। গিয়ে দেখেন যে ওইখানে বসমা ঘাটে রয়েছেন। তা বলছেন যে মা, দিদি তুমি এই কড়াইটা নিয়ে এসছো কেন? বলছে দেখ না, রোজই এই ঘটনা ঘটে, আজও ঘটেছে, কিন্তু আজকে তো আমি প্রচুর নজরে রেখেছিলাম, কিন্তু দেখ এই কড়াইতে না একটা ফুটো, মনে হয় বেড়ার ফাঁক ঠাক দিয়ে কোনো সাপ এসে এই ঢাকনা সরিয়ে এখানে মনে হয় দুধ চুষে খেয়ে নিয়েছে, ওই জন্য। বলছে দূর, কড়াইটা দাও তো আমাকে। বলছে যে কেন, তুই কড়াই নিয়ে কি করবি? বলছে না তুমি দাও আমাকে, আমি শরটা খাবো, এত মোটা শর তুমি এইভাবে ফেলে দেবে? বলছে তুই কি পাগল হয়েছিস, তুই কি মরতে চাস? এই কড়াইতে দেখতে পাচ্ছিস না যে ফুটো, এটা সাপ তো এরকম ভাবে খেয়ে নিয়েছে, আর তুই এই কড়াই শর খাবি? বলছে তুমি তুমি দাও না আমাকে, তুমি যাও, আমি কড়াই মেজে নিয়ে তোমাকে দিয়ে আসবো। বলে যা ইচ্ছা তোর কর, তোর কিছু হলে কিন্তু আমি জানি না, আমি তোকে বারণ করলাম। বলে মা চলে গেলেন। বোসমা তো একদম ওই ঘটনাটা দেখে, তার ওই যে সঙ্গ করা মানুষ তো, তার অনুভূতি আছে, তিনি বুঝলেন যে এই কাজটা কে করতে পারে। তিনি মনের আনন্দে বসে বসে ঘাট পাড়ে শরটা খেলেন, খেয়ে কড়াই মেজে মায়ের কাছে দিয়ে আসলেন। এইবার উনি ওনার বাড়িতে চলে এসছেন। ওনার কাছে যখন ঠাকুর এসছেন, খেলতে খেলতে লাফাতে লাফাতে, দিনের মধ্যে তো প্রায় সময়ই বোসমায়ের কাছে থাকতেন, তো তখন বোসমা জিজ্ঞাসা করছেন, হ্যাঁ রে অনুকূল, তোকে একটা প্রশ্ন করবো, তুই সত্যি উত্তর দিবি তো? বলছে হ্যাঁ কর না। ঠাকুর বোসমাকে তুই তুকারি করে কথা বলতেন, কর না। তা বলছে যে সত্যি করে বলতো কড়াই দুধটা কে খেয়েছে? আমি খেয়েছি, আমার বন্ধুরা খেয়েছে। বলছে কি করে তোরা খেলি? কারণ দিদি তো শিকল টেনে দিয়ে গেছিল, ঢোকার তো উপায় নেই, সারা ঘর বন্ধ, ওর মধ্যে দিয়ে ঢাকনা দেওয়া, তার মধ্যে দিয়ে তুই খেলি কি করে রে?
বলছে কেন? আমার বন্ধুরা রোজকার মতন আজকেও দুধ খেতে চেয়েছে, আমি মা শিকল তুলে দিয়েছে, আমি ঠিক আছে, আমি বেড়ার ফাঁক দিয়ে একটা পাটকাঠি জোগাড় করেছি, পাটকাঠিটাকে বেড়ার ফাঁক দিয়ে পুরো ঢাকনাটাকে আস্তে করে ফাঁক দিয়ে সরিয়ে পাটকাঠিটা ঢুকিয়ে দিয়েছি, ব্যাস এইবার প্রত্যেকটা বন্ধুকে বলেছি নে চোষ টান দে, দেখবি ওই দুধ খেতে পারবি। প্রত্যেকে ওখানে মুখ দিয়ে দিয়ে টেনে টেনে সব দুধটা খেয়ে নিয়েছে, ব্যাস পাটকাঠিটা নিয়ে আমরা চলে গেছি। বলছে তুই এইভাবে দুধগুলো খেলি? বলছে হ্যাঁ, আমার বন্ধুরা খেতে চেয়েছে, আমি খাইয়েছি, তো কি হয়েছে? তো এই যে তার সাথে যে এই যে ঠাকুরের এই বাল্যলীলার সাথে আমার শ্রীকৃষ্ণের লীলা খুঁজে পাই। তো এই যে বোসমা যে তার যে সঙ্গ করা, মা বুঝলেন না যে ওটা কে খেয়েছে, কিন্তু বোসমা বুঝে গেলেন ওটা কে খেয়েছে। এবং ঠাকুর কোনো দিন মিথ্যে কথা বলতেন না, যেটা করতেন সেটা সব মানে স্বীকার করে নিতেন মা সবার সামনে মাথা উঁচু করে, কারণ তিনি যেটা করেছেন, তিনি কোনোদিন যেটা বলে গেছেন সেটা সেই জীবনে তার বাস্তবায়িত করেছেন। এই ঠাকুরের একটি বাল্য জীবনের ঘটনা বললাম, আরেকটি বলি। সবকটাই আমরা কৃষ্ণের সাথে মিল পাবো। ঠাকুর খুব ডান পিঠে ছিলেন এবং তিনি কখনো অন্যায় কাজ করতেন না, কোনো দিনই না। যেটাই করতেন না কেন তার পিছনে তার একটা শিক্ষার ব্যাপার ছিল। তো ঠাকুর যখন এই 12, 13, 14 বছর বয়স, তখন ঠাকুর এই রোজ দুপুরবেলা হলে ওই বন্ধুগুলোকে নিয়ে বেরোতেন, সারা গ্রাম ঘুরে বেড়াতেন, হ্যাঁ এরকম করতেন। তাই এরকম আর ওই দুপুরবেলাটাই হচ্ছে গ্রামের সব মায়েদের সংসারের কাজকর্ম করে পদ্মায় যেতেন কলসি কাঁখে করে জল আনতে। এবার ওই জল আনতে যাচ্ছেন একদিন বোসমা এবং আরো সব গ্রামের মায়েরা মিলে, সবাই কলসি কাঁখে করে খুব গল্প করতে করতে পদ্মার ধারে যাচ্ছেন জল আনতে। হঠাৎ মাঝ রাস্তায় এক দঙ্গল ছেলে চলে আসলো, এসে বোসমাদের রাস্তা আটকে সবার কাছে থেকে কলসি কেড়ে নিয়ে দৌড় লাগালো, দৌড় লাগিয়ে জঙ্গলের মধ্যে চলে গেল। সবাই তো হতবাক, এ কি, আমরা জল আনতে যাচ্ছি, হঠাৎই এরা আসলো, এসে কলসি কেড়ে নিল, নিয়ে দৌড় লাগালো, এটা কি হলো ব্যাপারটা? কিন্তু বোসমা বুঝে গেছিলেন যে সবের মূলে ঠাকুর অনুকূল, ওর বুদ্ধিতে এসব হচ্ছে, ওই করেছে। তা বোসমারা বলেন চল তো ওদের পিছনে পিছনে চল, দেখি ওরা কোথায় নিয়ে গেল কলসিগুলো। সবাই মিলে ওরা যেই একদিকে দৌড়লো, ওই দিকে যেতে যেতে দেখছে জঙ্গলের একটি বড় গাছের নিচে ঠাকুর বসে আছেন লাঠি নিয়ে, আর সবাই সেই কলসিগুলো নিয়ে ঠাকুরের চারদিকে গোল করে সাজিয়ে রেখে দিয়েছে। তা ওনারা যখন গেছেন তখন বোসমা বলছেন, হ্যাঁ রে অনুকূল, আমরা জল আনতে যাচ্ছি, তুই এটা কি করলি? ও সব আমাদের কাছে থেকে কলসি কেড়ে নিয়ে এসে তোর সামনে রেখে দিলে, এটা কেন করলি তুই? আমরা জল আনতে যাচ্ছি এখন। বলছে আমি ওসব জানি টানি না, আগে ওদের বাতাবি লেবু মাখা খাওয়া, তারপরে। আগে ওকে বাতাবি লেবু খেতে চেয়েছে আমার বন্ধুরা সবাই, ওদেরকে বাতাবি লেবু খাওয়াতে হবে, মাখা খাওয়া, খাইয়ে তার তো খেয়ে বাড়ি চলে যাবি। আমরা তোদের জল ভরা কলসি তোদের প্রত্যেকের চলে যাবে, তোদের চিন্তা নেই। বলছে আমি এখন এই হুট করে বাতাবি লেবু কোথার থেকে পাবো? বলে ওসব আমি জানি টানি না, ওরা খেতে চেয়েছে, ওদের খাওয়াতে হবে, ব্যাস। কোথা থেকে পাবি সে তুই খুঁজে দেখ, আমি জানি না। ওদের বাতাবি লেবু যতক্ষণ না খাবি কলসি পাবি না। বোসমা দেখলেন ঠাকুরকে তো এতদিন চেনেন, যে তিনি যা বলেন সেটা করতেই হবে, যেন তেন প্রকারেণ, না হলে ছাড়াছাড়ন্তি নেই। বোসমা বললেন ঠিক আছে। সব মায়েদের নিয়ে গেলেন, কার কার বাড়িতে গাছ আছে, প্রত্যেকের বাড়ি থেকে যে কটা বাতাবি লেবু পাওয়া গেল, সেই কটা বাতাবি লেবু বেশ লঙ্কা দিয়ে নুন দিয়ে ভালো করে মেখে ঠাকুরের সামনে দিয়ে আসা হলো। নে, তুই বাতাবি লেবু চেয়েছিস, দিলাম, খাওয়া। এবার ঠাকুরও প্রত্যেককে বন্ধুদের বললেন, নে তোরা এগুলো ভাগ করে খা। এবার মায়েদের বললেন, যা তোরা যে যারা দিয়েছিস এবার বাড়ি চলে যা, তো জল ভরা কলসি প্রত্যেকের বাড়িতে চলে যাবে। এবার তা মায়েরা চলে গেলেন যে যার বাড়িতে। এবার ঠাকুর বাতাবি লেবু যেই সব বন্ধুদের খাওয়া হয়ে গেল, প্রত্যেককে বললেন, নে তোদের বাতাবি লেবু খাওয়া হয়েছে তো, এইবার প্রত্যেকের কলসি পদ্মা থেকে জল ভরবি, ভরে নিয়ে প্রত্যেকের ঘরে রেখে আসবি। বন্ধুরাও জানেন ঠাকুর যেটা বলেছেন সেটা করতেই হবে, কারণ তারা খেতে চেয়েছেন, ঠাকুর খাইয়েছেন, এবার ঠাকুর যেটা বলেছেন সেটা করতে হবে। তাই প্রত্যেকে সেই কলসি নিয়ে গিয়ে পদ্মা থেকে জল ভরে প্রত্যেকের বাড়িতে পৌঁছে দিয়ে আসলো। এইখান থেকে এই যে তখন তার বয়স কত, ঠাকুর যে একটা অমূল্য শিক্ষা তার বন্ধুদের দিলেন, যে যেমন তুমি কিছু পাবে তেমনি সঙ্গে সঙ্গে সেটা যথোপযুক্ত দেওয়ার চেষ্টা করবে। শুধু খেয়ে নিলাম, তাদের বিপদে ফেলে দিলাম,
এটা নয়। প্রত্যেকে যে প্রত্যেকের পরিপূরণ করা উচিত, সেটাই সেই শিক্ষাটা ওই ছোট্ট বয়সে বন্ধুদের দিলেন, যে তোমরা কিছু চেয়েছো খেতে, আমি ঠিক আছে দেবো, কিন্তু তাদেরও সমস্যার সমাধান তোমাদের করতে হবে, না হলে হবে না। তো এই হলো, আমরা এখানেও শ্রীকৃষ্ণের জীবনের পর্যালোচনা করলে দেখতে পাবো যে তার সাথেও অনেক মিল আছে। এই একটি ঘটনা। এবার পরবর্তী যে ঘটনাটায় আসবো সেটা হচ্ছে বোসমার ছেলের মৃত্যু। বোসমার স্বামী কলকাতায় চাকরি করাতা ছিলেন, উনি বেশিরভাগ সময় কলকাতায় থাকতেন। তো বোসমার ছেলের হঠাৎ খুব বমি পায়খানা হলো, মারাত্মক বমি পায়খানা হলো। ডাক্তার কবিরাজ দেখানো হলো, কিন্তু কিছুতেই কিছু ইমপ্রুভ হলো না, সুস্থ হলো না। সঙ্গে সঙ্গে অসুস্থতার টেলিগ্রাম বোসমা পাঠিয়ে দিলেন তার স্বামীর কাছে, যে তুমি শিগগিরই চলে এসো, ছেলে খুব খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা, তুমি টেলিগ্রাম পাওয়া সত্ত্বেই চলে আসো। কিন্তু কলকাতা থেকে পাবনা যাওয়ার অত তো তুরন্ত হয় না, তো তাকে ছুটির অ্যাপ্লিকেশন দিতে হবে, তারপরে ছুটি মঞ্জুর হবে, তারপরে তিনি আসবেন। কিন্তু এদিকে বোসমার হাজার ট্রিটমেন্টেও কিচ্ছু হলো না, ছেলেটি মারা গেলেন। মারা যাওয়ার পরেও বোসমা টেলিগ্রাম দিলেন যে সত্বর চলে এসো, আর কিছু লিখলেন না। তা উনিও ওনার জায়গা থেকে যথোপযুক্ত মানে সেই সময় অ্যাপ্লিকেশন করে সেখানে ছুটি মঞ্জুর করে তিনি যখন আসছেন, তার পরদিন হয়ে গেল। আসছেন যখন, তখন স্টেশনে নেমেছেন, নেমে হাঁটতে হাঁটতে তড়িঘড়ি করে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে আসছেন, কারণ একটা দুশ্চিন্তা মাথায় নিয়ে আসছেন যে কি হলো, কি ব্যাপার। দেখছেন দূর থেকে ঠাকুর আর ওনার ছেলে, ঠাকুর কাঁধে হাত দিয়ে, ওনার ছেলের কাঁধে হাত দিয়ে ওনার দিকেই আসছেন। তা উনি দেখতে পেয়ে কিছুটা স্বস্তি পেলেন, যে এবার জিজ্ঞাসা করবো যে কি হয়েছে। তো ঠাকুরকে দেখতে পেয়ে যখন কাছে এসছেন, তখন জিজ্ঞাসা করছে যে হ্যাঁ রে, কি হয়েছে, তোর মায়ের এরকম টেলিগ্রাম দিল। তখন ঠাকুর বললেন, আপনি বাড়িতে যান, তাহলে কি জানতে পারবেন। ছেলে কোনো কথা বলছে না, ছেলে শুধু দাঁড়িয়েই আছে ঠাকুরের, আর ঠাকুর তার ছেলের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন, আর ঠাকুর কথা বলছেন। তো যে বাড়িতে যান, দেখতে পাবেন। বলছে না, আমি খুব চিন্তায় আছি, আমাকে বলছে যান না আপনি বাড়িতে, আমি আসছি। তা উনি, ওরা দুজনে হাঁটতে হাঁটতে আবার চলে গেল, ছেলে আর ঠাকুর। আর বোসমায়ের স্বামী হন্তদন্ত হয়ে ঘরের উঠোনে এসে এসেই চিৎকার করতে লাগলো যে কি হয়েছে গো, কি হয়েছে। আর বোসমাকে, স্বামীকে দেখে বোসমাও হাউ হাউ করে এসে দৌড়ে স্বামীর কাছে এসে বললেন যে তুমি সেই আসলে, কিন্তু অনেক দেরি হয়ে গেল যে তোমার আসার, আমাদের ছেলে যে আর নেই গো, সে আর নেই। কি বলছো, পাগলের মতন কথাবার্তা, ছেলে নেই মানে? আমি এই তো আসার পথে অনুকূলকে আর ছেলেকে দেখলাম, অনুকূল আমার ছেলের কাঁধে হাত দিয়ে যা আসলো আমার কাছে, আমি জিজ্ঞাসা করলাম, আবার ওরা চলে গেল, বললো আপনি বাড়ি যান, আমি আসছি। আর তুমি বলছো যে ছেলে নেই, এসব কি কথা? বলছে না গো না, তুমি জানো না, ছেলে সত্যি নেই, কালকেই ছেলে, আমি অনেক চেষ্টা করলাম, অনেক বুদ্ধি দেখালাম, কিন্তু আমি রাখতে পারলাম না যে আমাদের একমাত্র ছেলেকে, সে চলে গেছে, সে নেই। বলছে না, আমি তোমার কথা কিচ্ছু বিশ্বাস করি না, আমি নিজে চোখে দেখা জিনিসটাকে তো মিথ্যা বলতে পারি না। এই নিয়ে দুজন স্বামী স্ত্রীতে স্বাভাবিকভাবেই এটা কথা কাটাকাটি শুরু হয়ে গেল, কারণ দুজনেরটাই সত্যি, কারোটাই মিথ্যে নয়। হঠাৎ ঠাকুর উঠোনে এসে দাঁড়ালেন, তখন বললেন হ্যাঁ, এই তো অনুকূলকে জিজ্ঞাসা করেন, হ্যাঁ যে আমি মিথ্যে বলছি নাকি। তো ঠাকুর তখন বললেন, আপনার দেখা হয়েছে তো ছেলেকে, ও খুব ভালো আছে আমার কাছে, আপনি চিন্তা করবেন না। আপনার মনের মধ্যে ওর সম্পর্কে যে আকাঙ্ক্ষা ছিল, বাকি ছিল, সেটা তো আপনি দেখে নিয়েছেন, ওকে নিয়ে আর চিন্তা করার কোনো দরকার নেই, ও আমার কাছে আছে, খুব ভালো আছে। এই যে বলে ঠাকুর আর ওখানে দাঁড়ালেন না, চলে গেলেন। তখন বোসমা বললেন যে তুমি দেখো, তুমি জিজ্ঞাসা করো, ও নেই। তখন ওনার হাজবেন্ড উপলব্ধি করলেন যে সত্যি এই ঘটনাটা, কারণ আমি যে ছেলেকে কতদিন দেখতে পাই না, আর একটা মাত্র সন্তান, ওর প্রতি যে আমার আকাঙ্ক্ষা, সেইটাও ঠাকুর বুঝতে পেরেছিলেন। তাই তাকে শেষ দেখাটি দেখিয়ে দিলেন যে দেখো, ছেলে আমার কাছেই আছে, পরম শান্তিতে আছে, আনন্দে আছে। তো এই একটা ঘটনা। এবার হচ্ছে বোসমার দীক্ষা।
আমার মা বসমাকে প্রশ্ন করেছিলেন যে আপনি কি কোনো কুলগুরুর দীক্ষিত? কারণ বসমা তো ঠাকুরকে সন্তান হিসাবে পেয়েছেন। বলছে যে না রে, আমার কোনো গুরুকেই পছন্দ হয় না, অনেক গুরু দেখলাম, আমার কারো কাছে দীক্ষা নিতে ইচ্ছে হয় না। তাহলে আপনার দীক্ষা হলো কি করে? বলে সে এক ঘটনা। বলে আমি এইরকম দীক্ষার জন্য যখন আমি আস্তে আস্তে আমার বয়স হচ্ছে, আমি নিজেই আন্তরিকভাবে ভীষণ একটা মানে টানাপোড়েনের মধ্যে চলছি যে দীক্ষা নেওয়াটা একান্ত দরকার মানুষের জীবনে, অথচ আমি এমন কোনো মানুষ পাচ্ছি না যাকে দেখলে আমার যার কাছে দীক্ষা নিতে ইচ্ছে হয়। তো একদিন আমি বাবা ঠাকুরের কাছে গেলাম, মানে শ্রী ঠাকুরের বাবার কাছে। বলে গিয়ে বললাম যে বাবা ঠাকুর আপনি আমাকে দীক্ষা দিন, আমি দীক্ষা নিতে চাই আপনার কাছে। তখন বাবা ঠাকুর বললেন, ধুর, আমি কি দীক্ষা দিই নাকি? আমি ওইসব দীক্ষা টিক্ষা দিই না, যা গিয়ে অনুকূলের কাছে, যা ওর মায়ের কাছে, ওরা দীক্ষা টিক্ষা দেয়, আমি ওসব দিচ্ছি না। তা বলছে না, আমি আপনার কাছেই নেব, আপনি দীক্ষা দিলেই আমি দীক্ষা নেবো, নাইলে নেব না। বলছে আমি তো দীক্ষা দিই না, তুই দেখছিস তো আমি দীক্ষা দিই না, ওরা দেয়, ওদের কাছে যা। এই কথাটা শুনে বসমার মনোপুত তো হলোই না, আবার এদিকে ঠাকুরের কাছে দীক্ষা নেবে, যাকে সন্তানের মতো মানুষ করলো, তাকে গুরু বলে মনে করবে, এটা তো মন থেকেই সায় দিচ্ছে না। আর মা মহিলা মানুষ, তার কাছে কি দীক্ষা নেবে? বলে আর ওনার দীক্ষা নেওয়া হয়নি, কিন্তু যত দিন যাচ্ছে ততই যেন তাকে গ্রাস করছে যে আমার এটা ঠিক হচ্ছে না, আমার দীক্ষা নেওয়া একান্ত প্রয়োজন, একান্ত প্রয়োজন। এইভাবে একদিন ভাবতে ভাবতে তারই বাড়ির উঠোনের দাওয়ায় বসে ঠিক সন্ধে বেলাটায় উনি খুব ভাবছে যে ঠাকুর, আমার কি কোনোদিন এই জীবনে আর দীক্ষা হবে না? আমাকে আর কোনোদিনই আমি মানে সৎ নাম পাবো না? আমার এই জীবনটা আমি এইভাবেই কেটে যাবে অদীক্ষিত অবস্থায়? ভাবছে আর ওর মধ্যে নিমগ্ন হয়ে আছে যে উপায়টা কি। হঠাৎ মানে একটা গানের সুর ভেসে আসছে, আর এমনই যে তার উঠানের উপর দিয়ে ঠাকুরকে যাতায়াত করতে হতো। হঠাৎ একটা গানের সুর, গান আওয়াজ ভেসে আসছে দূর থেকে। তা ওই গানের আওয়াজটা কানে আসছে আর উনি চিন্তা করে যাচ্ছেন। তো এইভাবে আস্তে আস্তে গানের আওয়াজটা তার কাছে প্রকট হয়ে উঠছে। হঠাৎ উঠোনে দেখছে যে তখন তাকিয়ে দেখছে যে উনি ভয়েস শুনে বুঝেছে ঠাকুর আসছেন। তা উনি এরকম আনমনা তাকিয়ে আছেন ওই ঠাকুরের দিকে। ঠাকুর আস্তে 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 তার সামনে এসছেন যখন, তখন আস্তে আস্তে উনি দেখছেন যে আমি কাকে দেখছি, কে এই মানুষ? কারণ উনি ঠাকুরকে এতদিন ধরে যা দেখেছেন তার যে ব্যতিক্রম পুরো। দেখছেন ঠাকুর তার সামনে দাঁড়িয়ে আছেন আকাশ আর পাতাল জুড়ে। মানে উনি পুরো মানে ভয় পেয়ে গেছেন যে আমি কাকে দেখছি। উনি সঙ্গে সঙ্গে দু হাঁটুর মাঝখানে মুখটাকে গুজে দিয়েছেন এবং ভাবছেন যে আমি কি দেখলাম, এটা কি দেখছি। উনি আবার তাকিয়েছেন, দেখেন যে সত্যিই তাই, ঠাকুর যেন সেই বিশ্বরূপ, শ্রীকৃষ্ণের বিশ্বরূপের মতন তিনি যেন আকাশ পাতাল জুড়ে দাঁড়িয়ে আছেন। তা উনি সত্যি ভয় পেয়ে গিয়ে মাথা একদম মানে নিচু করে চোখ বন্ধ করে বসে আছেন এইভাবে। হঠাৎ ঠাকুর বললেন তার কানের কাছে মুখ এনে, কি রে, এবার দীক্ষা নিবি তো? তখন বসমা ধাক্কা খেলেন একটা। তিনি চোখ খুলে দেখেন ঠাকুর যেমন ছিলেন ঠিক তেমনই আছেন। বলে ঠাকুর হেসে বেরিয়ে, ঠিক এই একটি কথাই বসমাকে বলেছিলেন, বলে হেসে বেরিয়ে গেলেন তার উঠোনের রাস্তা দিয়ে। তখন বসমা ভাবলেন যে আমি কাকে দেখলাম, কি দেখলাম? যাকে আমি সন্তান মনে করি, সেই মা যশোদার মতন যাকে ওই বিশ্বরূপ দেখিয়েছিলেন যে সন্তান আমি মনে করি, কিন্তু এ তো সাধারণ মানুষ নয়, এ যে সেই বার্তাবাহী পুরুষোত্তম। তারপরে গিয়ে বসমা শ্রী ঠাকুরের কাছে দীক্ষা নিলেন। তা বসমা বললেন এই হচ্ছে আমার দীক্ষার জীবন, এই হচ্ছে আমার অনুভূতি। এবং বসমা যখন এই পুরো বিবরণটা আমার মার কাছে দিচ্ছিলেন, আমার মা বলছেন যে ওনার যে সেই অনুভূতি, ওনার যে সেই সময়কার অভিব্যক্তি, ওনার সেই সময় যখন মাকে গল্পটা করছেন সেই সময় যেন তার ভিতরে সেটা এত ভীষণ ভাবে যে পুরুষোত্তমকে উপলব্ধি করা, এটা তো সেই কথা নয়। সেই বিশ্বরূপ দেখাটার অনুভূতি তো সাধারণ হতে পারে না। যে বলছে আমি তার কিছুটা আঁচ করতে পারলাম যে ওনার ওই অভিব্যক্তির মধ্যে দিয়ে। এগুলোই আমাদের কাছে পরম পাওয়া। তো এই গেল তার দীক্ষা জীবন। শেষ ঘটনা যেটা বলবো তার মৃত্যু। তা বসমার মৃত্যুর কথাটা মা শুনেছিলেন
শ্রদ্ধেয়া বনলতা মায়ের কাছে, যাকে আমরা সবাই বনামা বলে চিনি, যিনি ঠাকুরকে বরণ করেছিলেন। বনলতা মায়ের কাছে গিয়ে মা জিজ্ঞাসা করেছিলেন, মা যখন পরবর্তীতে দেওঘরে গেছিলেন তখন বোসমা আর ছিলেন না, তা বোসমাকে না দেখতে পেয়ে মা বনলতা মাকে জিজ্ঞাসা করলেন যে মা বোসমার কেমন আছেন? বললো সে তো আর নেই। বলছে যে বোসমার মৃত্যু তাহলে কিভাবে হলো? বলে সে এক অপূর্ব ঘটনা। মানে অপূর্ব ঘটনা মানে মানে একটা অন্য কি বলবো ব্যতিক্রমী ঘটনা যাকে বলা যায়। বলছি কি ঘটেছিল? বলছি বোসমা তো শেষ জীবনে একদমই অথর্ব হয়ে গেছিলেন, নড়তে চড়তে পারতেন না। ওনাকে ওনাকে যে ঘরে রাখা হয়েছিল ওখানে অনেক কর্মীদেরই ঘর ছিল লাইন দিয়ে, তো ওনার তো কেউ ছিল না, উনি ওই ঘরে থাকতেন এবং সবাই ওনার দেখাশোনা করতেন। যখন যে ওই রাস্তা দিয়ে যেতেন তারা প্রত্যেক ওনাকে স্নান করিয়ে দিতেন, খাইয়ে দিতেন, জামা কাপড় পাল্টে দিতেন, পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে দিতেন, এরকম করে ওনার দেখভাল করা হতো। কিন্তু এইভাবেই ওনার চলছিল, কিন্তু আস্তে আস্তে ওনার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল, ওনার খাওয়াও বন্ধ হয়ে গেছিল। তা একদিন ওইখান দিয়ে ওরকম যেতে আসতে এক কর্মী শিকল খুলে ওনার সবাই যে যখন ওইগুলো কাজকর্ম করে দিয়ে শিকল টেনে বাইরে থেকে চলে যেতেন যাতে কেউ ওই ঘরে ঢুকতে না পারে। তা কর্মী যখন নাকি ওখানে শিকল খুলে গুরু ভাই শিকল খুলে ঢুকে বোসমাকে দেখতে গেছেন যে দেখি এবার বোসমাকে দেখি ওনার কি অবস্থা, কিছু যদি করতে হয় করেতেই যাব। দেখছেন যে ঘরের মধ্যে বোসমা শুয়ে আছেন, একদম যেন বিছনার সাথে লেপ্টে গেছেন, আর ঠিক মাথার কাছে একটা কালো কুকুর বোসমার মুখ চোখ চেটে দিচ্ছেন, পরম যত্নে চেটে দিচ্ছেন। যেই ওই গুরু ভাই ওই ঘরে ঢুকেছে সঙ্গে সঙ্গে ওই কালো কুকুরটা দৌড়ে ওই দরজা দিয়ে পালিয়ে চলে গেল। যে এই যে ঘটনাটা এটা ঘটেছিল এবং বোসমা ওই সময় দেহত্যাগ করলেন। ওই দিনই আমরা বুঝতে পারলাম যে না বোসমা নেই। তো এই যে কালো কুকুরটা শুনে আমার মার প্রশ্ন জাগলো যে বোসমা, তাই এই তো উনি তো ঠাকুরকে শিশু বয়স থেকে নিয়ে চলছেন, 6 মাস বয়স থেকে তার সাথে ঠাকুরের সংযোগ আজীবন। এবং বোসমা ঠাকুরকে একটা কথা বলেছিলেন যে দেখো তুমি যত পণ্ডিত হও, যত চালাকি হও, আমার আগে তুমি যেতে পারবা না, আগে আমি যাব তারপর তুমি যাবা। কিন্তু ঠাকুর সে কথাটা রাখেননি, আগে ঠাকুর গেছেন পরে বোসমা গেছেন। তাই বোসমা এই যে তার মৃত্যুর সময় কেন একটা কালো কুকুর এসে তাকে এরকম করবে, এটা কেন হলো? তখন বোনামা বলছেন যে শোন, আমার মনে হয় যে পরম পিতাই এসছে, যে মানুষটি ওই 6 মাস বয়স থেকে পুরুষোত্তমকে নিয়ে চলছেন তার কখনো খারাপ পরিণতি হতে পারে না, অসম্ভব। তিনি ওই যে কুকুর রূপী দেখছিস না, ওইটাই তিনি। কিন্তু এবার তো প্রশ্ন হতে পারে কুকুর রূপে কেন? তা ঠাকুর বললেন, বোনামা বললেন শোন, যে যে অবস্থায় থাকে ডাকে সেই অবস্থায় তিনি তাকে ধরা দেন সেই সময়। যেমন একটা ঘটনা বলি, যে ঠাকুর যখন ইয়ং বয়সে যুবক বয়সে ছিলেন, যুবক না বেশ পরিণত বয়সী, তখন এক বন্ধু তার ঠাকুরকে নিমন্ত্রণ করেছিলেন যে অনুকূল তুমি আজকে আমার বাড়িতে খেতে আসবে, এবং তার ফোন দিয়েছিল ঠাকুরকে মাংস খাওয়াবে। তা তিনি ওই মাংস বাজার থেকে এনে ভালো করে রান্না ফান্না করে একদম বউকে বলেছে জমিয়ে মশলা দিয়ে রান্না করে আজকে রাখবে, আমি দুপুরে কিন্তু অনুকূলকে নিমন্ত্রণ করেছি, সে এসে খাবে। আর উনি খুব মজা পাচ্ছেন যে দেখি তোমার এত নিরামিষাশী এত কিছু তোমার কোথায় থাকে। তা ঠাকুরকে যখন বলেছে তুমি কিন্তু নিমন্ত্রণ করলাম, তুমি যাবে তো আমার বাড়িতে? বলছে হ্যাঁ আমি যাব তোমার বাড়িতে খেতে। আর তিনিও জানেন, সারা আশ্রম শুদ্ধ জানেন যে ঠাকুর একবার যেটা কথা দেন তার ব্যতিক্রম হয় না কখনো। তা ঠাকুর আসবেন, অতএব ঠাকুর যখন আসবেনই ওর আজকে আমি এটা ভাঙবো বলে রান্না টান্না করে বউ বেশ সুন্দর করে ঢাকা ঢাকা দিয়ে পদ্মায় স্নান করতে গেছে, যে আমি স্নানটা সেরে আসি ততক্ষণে এসে যাবেন ঠাকুর, আসলে খেতে দেবেন। তা উনি স্নান করে এসে যেই সব কাজকর্ম করে যখন নাকি রান্না করে শিকল খুলেছেন, দেখছেন একটা কালো কুকুর ওই কড়াই থেকে ঢাকনা উল্টে সমস্ত মাংস খেয়ে টেয়ে নিয়ে গিয়ে ব্যাস বেড়ার ফাঁক দিয়ে ভেঙে বেরিয়ে গেল। উনি তো বলতে চিৎকার করতে লাগলো যে এই দেখো 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 সব মাংস খেয়ে নিয়ে গেল। ওনার স্বামী এসে বললো কি হয়েছে? তো বলছে দেখো এই যে মাংস রান্না করে ঢাকা দিয়ে আমি শিকল টেনে পদ্মায় স্নান করতে গেছি, এসে দেখি যে শিকল তো শিকলের মতনই আছে, কিন্তু একটা কালো কুকুর বেড়া ভেঙে ঢুকে খেয়ে আবার বেরিয়ে গেল। তো আমার তখন বলি এ কি হলো, তাহলে আমি অনুকূল আসলে আমি তাকে কি খেতে দেবো? ও আসবেই, ও যখন একবার বলেছে ও আসবেই, কিন্তু আমি ওকে তাহলে কি খেতে দেবো? ঠিক আছে তুমি একটু সিদ্ধ ভাত বসিয়ে দাও। স্ত্রী তাই করলেন, ঠাকুর আসলেন না। এবার সন্ধ্যেবেলা তিনি গেলেন ঠাকুরের বাড়িতে, গিয়ে বললেন যে কি হলো, তোমাকে যে আজকে নিমন্ত্রণ করলাম তুমি তো আমার বাড়িতে গেলে না খেতে, তুমি তো কথা দিয়েছিলে আমাকে যাবে।
ঠাকুর বললেন, কে বলেছে আমি যাইনি? আমি তো গেছিলাম, তোমার মাংসটা খুব ভালো হয়েছিল, রান্নাটা আমি খেয়েও এসছি। বলছে, কি ফালতু মিথ্যে কথা বলছো তুমি? তুমি গেলে আর আমি জানতে পারলাম না? এটা কখনো হয়? তুমি যাওই নি আর তুমি বলছো মাংস ভালো হয়েছে, আমি খেয়ে এসছি। বলছে, তুমি যে যা রান্না করেছো সেই রূপেই তো আমি খাবো। তুমি মাংস রান্না করেছো, মাংস যারা খায় আমি সেই রূপেই খেয়ে এসছি। দেখো দেখো আমার গলার কাছে দেখো, তোমার বেড়ার চাছার দাগ ছেলে গেছে কতটা। দেখালেন তাকে। তখন তিনি রিয়ালাইজ করলেন যে সত্যি তো এই ঘটনা মিথ্যে হতে পারে না। তো তাই বোনামা তখন বলছেন যে দেখ, বোসমার মৃত্যুর সময় খুব অপরিষ্কার অবস্থায় ছিলেন, ওই সময় তো পরমপিতা ওই রূপে আসতে পারেন না। আর তাই তিনি এই রূপে এসে দেখছি, ওই যে মুখ চোখ চেটে চেটে পরিষ্কার করে দিচ্ছিলেন, তিনি এসছেন। কিন্তু বোসমা কিন্তু তার অনুভূতিতে, তার অন্তর্দৃষ্টিতে কখনো তাকে ওই রূপে দেখেননি। তিনি দেখেছেন সেই পুরুষোত্তম রূপেই। সে যে অবস্থায় আছে সেই অবস্থায় তাকে, অবস্থার জন্য তাকে এই রূপে আসতে হয়েছে। তার অন্তর্দৃষ্টি, তার অনুভূতি, তার উপলব্ধি, তিনি কিন্তু তাকে সেই পুরুষোত্তম রূপেই পেয়েছেন। তাই তিনি তার কিন্তু পরম সদ্গতি হয়েছে এবং তিনি পুরুষোত্তমের সাথেই গেছেন, এটা আমার বিশ্বাস। তো এই হচ্ছে তাদের জীবন, তাদের অমৃতময় কথা। এই কথাগুলো আমরা আজকে জানতে পারছি। সত্যি কথা, অনেক ঘটনাই হয়তো অন্য বইয়ের মধ্যে পাওয়া যাবে, কিন্তু এই যে একটা মানুষের সাথে আরেকটা মানুষের ডাইরেক্ট আলাপ আলোচনা, এবং আরো ঘটনা ছিল সেগুলো বলা গেল না, কারণ টাইম অনেক লাগবে, অলরেডি হয়তো আমি অনেক টাইম নিয়ে নিয়েছি। তো যাই হোক, এই মানে এই যে জীবনের সাথে ঠাকুরের ঐকান্তিক একটা সঙ্গ, এই সঙ্গের এই পরম অমূল্য সম্পদগুলো আজকে যখন আমরা জানতে পারি না, তখন ভিতরে একটা ঠাকুর সম্পর্কে একটা আলাদা অনুভূতি জেগে ওঠে। সত্যি কথাই যে তিনি কে, তিনি কি, তাকে যারা পেয়েছেন তারা কত সৌভাগ্য। আমাদের হয়তো আরো হাজারো জন্ম নিতে হবে, আর সেই পথে চলতে হবে। হাজারো জন্ম নিলেই যে পাওয়া যাবে তাকে তা নয়, সেই পথে চলতে হবে, তার মনের মতন হয়ে উঠতে হবে। তবে হয়তো কোনো না কোনো জন্মে হয়তো তার একটু সঙ্গ পেতে পাওয়া যেতে পারে। তাই যাই হোক, আরো ঘটনা প্রচুর আছে। তা আমি আজকে এখানেই শেষ করব। প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর এই কথাগুলো যদি কারো এতটুকু ভালো লেগে থাকে, তাহলে আমি মনে করব আমার পরম শ্রদ্ধেয়া মায়ের এই লেখা সার্থক হয়ে উঠলো। যে তাই প্রত্যেককে আমার আন্তরিক জয়গুরু, বন্দে পুরুষোত্তম। খুব ভালো লেগেছে মা, জয় গুরু জয় গুরু। জয় গুরু। খুবই সুন্দর ইষ্ট প্রসঙ্গ আমরা শুনলাম। শ্রদ্ধেয়া নূপুর চৌধুরী মা এতক্ষণ ধরে পরিবেশন করলেন ইষ্ট প্রসঙ্গ। মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম, কিভাবে সময়টা চলে গেল সেটা বুঝতেই পারলাম না। এবং এই যে একটি ঘটনা, তাকে কেন্দ্র করে বিভিন্ন ঘটনা তিনি উল্লেখ করলেন, তাতে কিন্তু পুরুষোত্তম তিনি, এই যে আমাদের ধারণা, এটা খুব দৃঢ় হলো। যাই হোক, এই বিষয়ে আমি খুব বেশি কিছু বলবো না। পরবর্তীতে আমাদের দেবপ্রসাদ আছেন, তিনি আলোচনা করবেন। আমি নূপুর মায়ের এবং তার পরিবারবর্গ, পারিপার্শ্বিক প্রত্যেকের ইষ্টচ্ছল মঙ্গল প্রার্থনা করছি। ভালো থাকবেন মা। জয় গুরু। এবারে আমি আহ্বান রাখছি শ্রদ্ধেয় শ্রীযুক্ত দেবপ্রসাদ ব্যানার্জি দাদা, সভাপতি ঋত্বিক, অ্যাডভোকেট, শিউরি ঠাকুরবাড়ি। জয় গুরু দেবপ্রসাদ দা। জয় গুরু জয় গুরু। জয় গুরু দাদা, বলুন। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তারই আলাপ আলোচনা করলেন, সেই সমস্ত অমৃত পথযাত্রী দাদা মায়েদের এই জীবনে যেন ঈশ্বর প্রাপ্তি হয়, কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। পরম প্রিয়ময় শ্রী শ্রী ঠাকুর জগতের বুকে এক বিস্ময়। তিনি ধরাতে এসছেন ধরা দিতে আমাদের। প্রত্যেকটা মানুষের জীবনে অসংখ্য ঘটনা পরম দয়াল তিনি দেখিয়েছেন, এমনকি তার শত্রু হিসাবে তাকে বধ করতে গেছেন। মুখিয়াজি এসে বলছেন, মুঙ্গেরের মুখিয়া
মানে প্রধান। ঠাকুর, আপনি খালি গায়ে এসে বসে আছেন, বাংলাদেশ থেকে এসছেন, কিন্তু আপনি জানেন না এটা ঘোর কলি, মানুষ তো আপনাকে মেরে ফেলবে। আপনার কোনো অস্ত্র নেই, যত অবতার এসছে প্রত্যেকবার তিনি অস্ত্র হাতে এসছেন, আপনার তীর ধনুক কোথায়? আপনার কোনো সুদর্শন চক্র কোথায়? আপনি কি করে বাঁচবেন? শ্রী ঠাকুর সব শোনার পরে মৃদু হাসলেন, হেসে বললেন, আমারও একটা অস্ত্র আছে। বলে, সেটা কি অস্ত্র? তাহলে প্রেম বাণ। বলে, সে আবার কি? বলে, চোখে দেখা যাবে না, আমার কাছে যত বড়ই শত্রু আসুক, আমি প্রেম বাণ দিয়ে তাকে নিধন করে দিই, আর প্রেমের প্রক্ষালনে ধুয়ে দিই তাকে, দেব মানুষে পরিণত করি, অবগুণ দূর করে দিই, আর স্বর্গরাজ্যে চালান করে দিই। ভগবান শ্রীকৃষ্ণের শেষ দর্শনে 669 পাতায় ভাগবতে অনুশাসন অধ্যায়ে ভীষ্ম পর্বে ভীষ্মদেব বর্ণনা বলেছিলেন, যখন তিনি কলিযুগে আসবেন লেটেস্ট অবতার, শেষ অবতার রূপে অনুকূল নাম নিয়ে, তখন শুধু মানুষ নয়, রাক্ষস, যক্ষ, রক্ষ সব শ্রেণীর জীবকে তিনি উদ্ধার করতে আসবেন। আজকে ঠাকুরের দয়ায়, ঠাকুরের কাছে যে প্রবৃত্তির মানুষই আসুক না কেন, তিনি সবাইকে শুদ্ধা ভক্তি প্রদান করে সৎ মানুষে পরিণত করে দেব মানুষে পরিণত করেছেন। একদিনের একটা বাস্তব ঘটনা বলি, যে ঝাড়খণ্ড বর্তমানে আগে ছিল সাঁওতাল পরগনা, পরবর্তীতে হলো বিহার। সেইখানে টাটা অঞ্চলে জঙ্গলে বসবাস করে একজন দুষ্কৃত সমাজ বিরোধী মাওবাদী নেতা, তার নাম কস্তুরী মুর্মু, ডক্টর কস্তুরী মুর্মু, হোমিওপ্যাথি ডাক্তার তিনি। যারা ঘায়েল হয়ে পড়তো জঙ্গলের মধ্যে, তাদের তিনি চিকিৎসাও করতেন। সব সময় তার কাছে অবৈধ লাইসেন্স ছাড়া রিভলভার থাকতো। তাকে গিয়ে যখন বলা হলো, এই পান্ডারা গিয়ে বলল যে এক ব্রাহ্মণ এসছে, সে সমস্ত ভক্তদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছে বিনা পয়সায়, তাহলে আমাদের পান্ডার ব্যবসা চোপাট, আমাদের ঘরে আর কেউ ভাড়া দিয়ে থাকবেও না, আর পয়সা আমাদের হবে না, যেমন করে হোক একে মেরে ফেলতে হবে। এই মাওবাদী নেতা বলল, আমি মেরে ফেলবো বলে সে রিভলভার নিয়ে ছদ্মবেশে ভালো মানুষের ভেষ ধরে চলে এলো দেওঘরে। ঠাকুর বসে আছেন, ফাঁকা পেয়েছেন, পরমপিতা সবাইকে সুযোগ দেন। তার নাম বাঞ্ছা কল্পতরু, তিনি কাউরির বাঞ্ছা অপূর্ণ রাখেন না। এই সময় আমি ফাঁকা, খালি গায়ে বসে আছি, নাও মেরে দাও আমাকে। ব্যাস এক পা করে এগিয়ে যাচ্ছে, রিভলভারটা পকেট থেকে বার করে তাক করেছে, একেবারে যেন বুকে ইস্পার উস্পার হয়ে যায়, দ্বিতীয়বার আর বাঁচতে না পারে। সেই অবস্থায় দেখে ভগবান রামচন্দ্র তিনি বসে আছেন, আর তার নিচে পায়ের কাছে বসে আছেন হনুমান। এ কি ব্যাপার? আমি তো পৃথিবীতে একমাত্র জঙ্গলের মধ্যে হনুমানজি আর রামজির পুজো করি, তাকেই মানি ভগবান বলে, আর আমার প্রভু এখানে। বারবার ভুল হচ্ছে না তো? চোখ কচলে দেখে নিচ্ছেন, দেখছেন না? রামচন্দ্র মৃদু মৃদু হাসছেন, তার দিকে তাকিয়ে চরণের কাছে বসে আছে হনুমানজি, শ্রী বরদা। হাত থেকে পড়ে গেল রিভলভারটা, আর গুলি করা হলো না। সারেন্ডার করে গিয়ে প্রণাম করে বললেন,
আমি হচ্ছি সেই দস্যু যে আপনাকে আজকে নিধন করার জন্য এসেছিলাম। ঠাকুর বললেন, বেশ তো, সৎমন্ত্রে দীক্ষা নাও, নাম ধ্যান করো, সব বুঝতে পারবে। সারা জীবনের মতো থেকে গেলেন আশ্রমবাসী হয়ে ঠাকুরের সেবায়। আমি যখন দুমকা মন্দিরে থাকতাম তখন ডক্টর কস্তুরী মুর্মু রোজ ভোরবেলায় উঠে আমরা একসঙ্গে প্রভাত ফেরি করতাম, আর প্রত্যেক দিন ঠাকুরের কথা শুনতাম। একদিন ওকে বললাম, আপনি টাটার লোক, আর একদম এমন চোখ, তার চেহারা দেখলেই ভয় লাগবে, তা আপনার এই বিকট মূর্তি, আপনি কি করে ঠাকুরের দীক্ষা পেলেন? তখন বললে, সেটা আর শুনে লাভ নেই, তুমি ঠিকই ধরেছ, আমি মানুষের মতো চেহারা নয় আমার, আমার এক বিকট মূর্তি ভগবান আমাকে দিয়েছে, আর বিকট কাজেই থাকতাম। বহু মানুষ হত্যা করেছি, জঙ্গলে লুকিয়ে থাকতাম, আমি মাওবাদীর নেতা, আমি কস্তুরী। তারপরে এই ঘটনা নিজের মুখে শুনলেন। আমি বিধাতাকে শেষ করে দিতে এসেছিলাম, পারিনি, আমার রামচন্দ্রের দর্শন হয়েছিল। তিনি সাঁওতালি ভাষায় বাণী পাঠ করতেন যতদিন ছিলেন, এখন আর নেই আমাদের মাঝে। শ্রী শ্রী ঠাকুরের কাছে যারাই এসছে, তিনি কাকে কোন ভাবে ধর্ষণ দেবেন আর কাকে কিভাবে, তার কাছ থেকে কিভাবে রক্ষা পেতে হয়, তিনি সব জানেন। এটা থেকে বোঝা যায় তিনি বিধাতা। ঠাকুর কি তোর এতই বেকুব, ফাঁকি দেখেও নয় সামাল? তাই তিনি বেকুব নন। একজন বিষ বড়ি তৈরি করেছে, ওই ঠাকুর কথা বলতে বলতে মুখশুদ্ধি চাইতেন, ভক্তরা বাড়িতে তৈরি করে নিয়ে এসে হাতে দিতেন। এক ভক্ত এরকম মৌরিতে বিষ মাখিয়ে রোদে শুকিয়ে সুন্দর করে নিয়ে এসছে সুপরিতে। ঠাকুর যতবার হাত বাড়াচ্ছেন, সেই ভক্ত সুপরি দিতে যাচ্ছে, ঠাকুর হাতটা টেনে নিচ্ছেন। তখন সে লাস্টে বলেই ফেললো, ঠাকুর, আমি 17 বার আপনাকে সুপুরি দিতে গেছি, আমি কত সুন্দর করে যত্ন নিয়ে তৈরি করেছি, আপনি হাতটা টেনে নিচ্ছেন, আমারটা নিচ্ছেন না, সবারই সব নিচ্ছেন। ঠাকুর ফেলেন, ও তাই? তিনি চতুর্চূড়ামণি ভগবান। একজন ভক্তকে বললে, ওর সুপুরিটা তুই মুখে নে না, দেখ তো। সঙ্গে সঙ্গে মুখে দেওয়া মাত্র মুখে গ্যাঁজা ফুটতে লাগলো, মাথা ঘুরে উল্টে পড়ে গেল মাটিতে। ধরাধরি করে সৎসঙ্গ হসপিটালে নিয়ে যাওয়া হলো। 2 দিন 3 দিন পর হসপিটাল থেকে ছাড়া পেল, কোন রকম প্রাণে বেঁচে গেল। সেই ভক্তকে সবাই দড়ি দিয়ে বাঁধলো। ঠাকুর বললেন, না না, মারধর করবি না, ছেড়ে দে। সে লজ্জায়, ঘৃণায়, আফসোসে পালিয়ে গেল, নিখোঁজ হয়ে গেল। তাই ঠাকুরের সর্বনাশ যারা করতে চেয়েছে, করতে পারেনি। তাহলে তিনি বিধাতা কিসের? তিনি সব জানেন, তিনি বিধান দেন মানুষের। শ্রী শ্রী ঠাকুরের কাছে আমরা আর একটি মায়ের ঘটনা বলবো, কুমিল্লা মা, পালমা এবং কুমিল্লা মা। তো এই সমস্ত মা দিকেও ঠাকুর মাতৃজ্ঞানে ডাকতেন এবং খুব ভালোবাসতেন। কুমিল্লা মা, তার স্বামীর খুব অসুখ, ছেলের পৈতে দেবেন, কুমিল্লা বাড়ি বাংলাদেশের, তাই তাকে কুমিল্লা মা বলে ডাকতেন। অবসর টাইমে বেশিরভাগই ঠাকুরের কাছে আসতেন। সংবাদ এলো যে তার স্বামী মারা গেছে হসপিটালে, তাই পৈতে আর হলো না ছেলের। 1 বছর পার হওয়ার পরে ঠাকুরের আশ্রমে গিয়ে পৈতে দিব এই বাসনায় সে যতটুকু যা পেরেছে সংগ্রহ করে ঠাকুরের আশ্রমে এসছেন। সকালে উঠেই একেবারে ঝড় জল কিছুতেই থামছে না, ভোরবেলা থেকে রাত্রি থেকে শুরু হয়েছে,
তখন ভাবছে আজকেও কি আর পইতে হবে না, সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমার বৃথা চলে যাবে। তাহলে কি আমার এই টাকাটা নষ্ট হয়ে গেলে আর আমি দিতেই পারবো না, সময় পেরিয়ে যাবে। ঠাকুর কি চান আমার সর্বনাশ? এইসব চিন্তা ভাবনা করে এক হাতে ছাতা আর এক হাতে কলসিতে জল আনতে যাবেন, তাই কলসটা নিয়ে ঠাকুরের ঘরের সামনে দিয়ে যাচ্ছিলেন। ঠাকুর ঘরের ভেতরে গড়গড়া খাচ্ছিলেন। এই তো সুযোগ, কেউ নেই ঠাকুরের কাছে। ঘোড়াটা বাইরে রেখে ছাতাটা ফেলে দিয়ে একেবারে ঠাকুরের কাছে সাষ্টাঙ্গে মাথা ঠুকে ঠুকে বলতে লাগলেন, ঠাকুর তুমি কি আমার সর্বনাশ চাও? আমাকে মেরে ফেললে তুমি খুব খুশি হবে, তাই করো। তুমি আমার ছেলের পৈতে দিতে দাওনি, তখন আমার স্বামী মারা গেছিল। যতটুকু যা ছিল ব্যাংকে জমা সেই টাকা খরচ করে তুলে নিয়ে এসেছি। সমস্ত অ্যারেঞ্জমেন্ট নষ্ট করে দিতে চাও? তুমি প্রকৃতি, তুমি ঝড়, তুমি জল, তুমি ইচ্ছা করলেই বন্ধ করতে পারো। তুমি ইচ্ছা করে আমাকে এরকম কষ্ট দিচ্ছ কেন? কেন? এইসব বলছে আর মাথা ঠুকছে। ঠাকুর গড়গড়া খেতে খেতে গড়গড়াটা ছুঁড়ে ফেলে দিলেন। নলটা ছুঁড়ে দিয়ে তার আসন থেকে প্রায় 1.5-2 হাত শূন্যে উঠে বসলেন। উঠে গেলেন আর তার শরীর থেকে হাজারো জ্যোতি বার হতে লাগলো। তার ধারে তাকা যাচ্ছে না। এই অবস্থাতে কুমিল্লা মা উঠে বসে হাত জোর করে থতমত করে কাঁপছে আর বলছে, প্রভু আমি কিছু চাই না। ঠাকুর বলছেন, চেয়ে নে, এই অবস্থায় তুই চেয়ে নে, কি চাস? এই মরজগতে যা যা চাইবি এক্ষুনি তোকে দিয়ে দেবো। প্রচুর টাকা পয়সা, ঘর বাড়ি, ধন দৌলত, মণি মাণিক্য, সোনা দানা, যা চাইবি, গাড়ি, এক্ষুনি চেয়ে নে, যা বলবি সব মঞ্জুর। বলে, না প্রভু আমি শুধু তোমাকে চাই। আমাকেই যদি চাস তবে এমন কাঁদিস কেন অধৈর্য হয়ে? আর একটু সহ্য কর। আমি তো তোকে চাই সর্বহারা করে দিয়ে এই জীবনেই সমস্ত পিছটান কাটিয়ে আমার কাছে রেখে দিতে সারা জীবন। স্বর্গরাজ্যে ঠাঁই হোক তোর, আর আসতে হবে না বারবার। সেই জন্য একটু আমার মুখ তাকিয়ে সব দুঃখ কষ্ট চুপচাপ সহ্য করবি। লাগে আর কখনো ভুল করব না। কুমিল্লা মা বলছেন যে তারপর থেকে জীবনে যখনই কোনো কষ্ট হতো তখন মৃদু মৃদু হাসতাম, সব তোমারই দান। আর এই কষ্ট ভোগ করার জন্য আমাকে হয়তো আরো 1-2 বার জন্মাতে হতো। তিনি দয়া করে সব দুঃখ কষ্ট এই জন্মেই পার করে দিচ্ছেন। সেই জন্য আমি অনুতপ্ত নয়, আমি আনন্দিত। পরম পিতার রাঙা রাতুল চরণে প্রতি প্রত্যেকে সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। জয় গুরু দাদা, জয় গুরু। আমরা খুবই সুন্দর ইষ্ট প্রসঙ্গ আরও একটি শুনলাম। শ্রদ্ধেয় দেবপ্রসাদ ব্যানার্জি দাদা ইষ্ট প্রসঙ্গ করলেন। দাদার ইষ্ট প্রসঙ্গ শোনার জন্য আমরা প্রত্যেক দিন যেমন অপেক্ষা করি রাত্রিবেলায়, মন্ত্রমুগ্ধের মতো শুনি, এখানেও তার কোনো ব্যতিক্রম হয়নি। দাদা কয়েকটি ঘটনা উল্লেখ করলেন, আমাদের অবশ্যই মনে থাকবে। আমি দাদার এবং তার পরিবারবর্গ, পারিপার্শ্বিক প্রত্যেকের ইষ্টচ্ছল মঙ্গল প্রার্থনা করছি। ভালো থাকবেন দাদা, জয় গুরু। এবারে আমি ধ্বনি দেওয়ার জন্য আহ্বান রাখছি শ্রদ্ধেয় অজিত রায় দাদা, হেমতাবাদ, উত্তর দিনাজপুর থেকে, এবং প্রতিধ্বনি দেওয়ার জন্য আহ্বান রাখছি শ্রদ্ধেয় করুণাময় বিস্ত্রী দাদা, দিল্লি থেকে। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু দাদা, জয় গুরু। বন্দে বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয় 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 জগৎ জননী শ্রী শ্রী বড়মা কি জয়, জগৎ জননী শ্রী শ্রী বড়মা কি জয় জগৎ জননী শ্রী শ্রী বড়মা কি জয়, জবাদ শ্রী শ্রী বড়মা কি
জয় পূজ্যপাদ শ্রী বর্ধা কি জয় শ্রী বর্ধা কি জয় আচার্য দেব কি জয় পূজ্যপাদ শ্রী আচার্য দেব কি জয় পূজ্যপাদ শ্রী আচার্য দেব কি জয় সাঙ্গ কি জয় সাঙ্গ কি জয় সাঙ্গ কি জয় পুরুষোত্তমম वंदे पुरुषोत्तमं পিতৃন वंदे आर्य पितॄन् মাতৃবর্গান वंदे मातृवर्गन् অহং কৃষ্ণ দেবতান वंदे अहं कृष्ण देवतान् পুরুষোত্তমম वंदे पुरुषोत्तमं বন্দে পুরুষোত্তমম वंदे पुरुषोत्तमं বন্দে মনায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি जय जय गुरु जय জয় गुरु গুরু। जय খুবই সুন্দরভাবে ধ্বনি দিলেন শ্রদ্ধেয় অজিত রায় দাদা হেমতাবাদ উত্তর দিনাজপুর থেকে। প্রতিধ্বনি করলেন শ্রদ্ধেয় করুণাময় মিষ্টি দাদা দিল্লি থেকে। আমি দুই দাদারই এবং তাদের পরিবারবর্গ পারিপার্শ্বিক প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করছি ঠাকুরের চরণে। ভালো থাকবেন সবাই। জয় গুরু। জয় গুরু জয় গুরু এবারে জয় গুরু গুরুজনের প্রতিধ্বনির মধ্য দিয়ে আজকের এই মহতি সৎসঙ্গের বিরাম টানছি। এবার আমরা প্রত্যেকেই নিজ নিজ স্থান থেকে ঠাকুর প্রণাম করে নিয়ে আবার ফিরে আসব। এবার ঠাকুর প্রণামের আহ্বান। প্রতি প্রত্যেকে জয় গুরু সবাইকে জয় গুরু সবাইকে জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু সবাইকে জয় আপনারা কি করুন? এবার শ্রদ্ধেয় এবার দেবপ্রসাদ দা জয় গুরু বিনিময় করবেন। জয় গুরু। সবাই একটু মিউট করুন। দেবপ্রসাদ দা করবেন এবার। সৎসঙ্গের আয়োজন করেছেন কলকাতা জেলার সবাই মিউট করুন। সবাইকে বৈরাগ্য ও শ্রদ্ধেয় মিতালি বৈরাগ্য মা, তাদের যমজ সন্তান অভিজিৎ বৈরাগ্য এবং রিয়া বৈরাগ্য মায়ের পরীক্ষার সাফল্য কামনা করে এই সৎসঙ্গের আয়োজন করেছেন। আমরা পরমপিতা রাঙারাতুল চরণে তাদের সাফল্য মণ্ডিত হোক এই প্রার্থনা জানাই। সৎসঙ্গের আয়োজন করেছেন হুগলি জেলার ডানকুনি নিবাসী শ্রদ্ধা সুস্মিতা ঘোষমা আর তার পারিবারিক কল্যাণ কামনা করে। আমরা তার পারিবারিক কল্যাণ কামনা করি দয়ালের রাঙারাতুল চরণে। সৎসঙ্গের আয়োজন করেছেন জম্মুর আমনুর সঙ্গীত 24 ফেব্রুয়ারি বিবাহ বার্ষিকী, পারিবারিক মঙ্গল কামনা করি দয়ালের রাঙারাতুল চরণে তাদের। করেছেন পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী নিবাসী শ্রদ্ধা সুনীল দাদা সন্তান ফেব্রুয়ারি রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে, তাদের দাম্পত্য জীবন সুখের ও সার্বিক পারিবারিক কল্যাণ কামনা করি দয়ালের রাঙারাতুল চরণে। আজকে আমাদের এই সৎসঙ্গে সানাই বাদ্য দিয়ে শুরু হয়েছিল উষা কীর্তন, তারপরে প্রার্থনা পরিচালনা করেছিলেন। সানাই ব্যবস্থাপনায় ছিলেন শ্রদ্ধেয় দীনেশ চন্দ্র ঢালি দাদা সল্টলেক কলকাতা থেকে। উষা কীর্তন করেন শ্রদ্ধেয় পঙ্কজ পারুই দাদা হাওড়া এবং শ্রদ্ধেয় মানিকলাল শ্যামল দাদা পূর্ব মেদিনীপুর থেকে। ফটো সঞ্চালনায় ছিলেন শ্রদ্ধেয় চরিত্রমোহন নাথ দাদা। আজকে শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়েছিলেন মায়েরা। প্রার্থনা সঞ্চালনা করেছিলেন শ্রদ্ধেয় তপন নস্কর দাদা আমতলা হাওড়া থেকে এবং অমীয় গ্রন্থাদি পাঠ করেছিলেন বিভিন্ন দাদা ও মায়েরা। প্রত্যেকে সার্বিক মঙ্গল প্রার্থনা করি দয়ালের রাঙারাতুল চরণে। আজকে ভক্তিগীতি পরিবেশন করেছেন সুশ্রী চম্পা মণ্ডল মা বর্ধমান, শ্রদ্ধা জালি সরকার মা নদিয়া, শ্রদ্ধা যোগেন মল্লিক দাদা আমলাদহ সৎসঙ্গ বিহার। কীর্তন পরিবেশনে ছিলেন সুশ্রী মণিদীপা চক্রবর্তী মা ও সুশ্রী দেবহতী চক্রবর্তী মা আসাম। প্রত্যেকে এক স্বর্গীয় সুষমা রচনা করেছিলেন। অপূর্ব তাদের গানের শৈলী এবং ভক্তি। পরমপিতা রাঙারাতুল চরণে তাদের প্রতিপ্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা করি।
আজকে আমরা ইষ্ট প্রসঙ্গে পেয়েছিলাম শ্রী যুক্তা নূপুর চৌধুরী মা, কলকাতা। শ্রী শ্রী ঠাকুরের সঙ্গ করা শ্রদ্ধা রাধারানী চন্দ আর্যকন্যা ছদ্মনামে তার মায়ের বহু লেখনী আছে। তার মায়ের অভিজ্ঞতার কথা তিনি শেয়ার করলেন অপূর্বভাবে, এবং আমরা সকলে আপ্লুত হলাম, অনুপ্রাণিত হলাম, নতুন তথ্যের সন্ধান পেলাম। পরমপিতার রাঙারাতুল চরণে তার সার্বিক কল্যাণ প্রার্থনা করি। দয়ালের রাঙারাতুল চরণে তিনি সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই প্রার্থনা। তার মা যেন দীর্ঘ নিরোগ জীবন লাভ করুন, আরো থাকুন আমাদের মাঝে, এই প্রার্থনা জানাই দয়ালের রাঙারাতুল চরণে। আজকে ধ্বনিতে ছিলেন শ্রদ্ধেয় অজিত রায় দাদা, হেমদাবাদ, দিনাজপুর আর উত্তর দিনাজপুর। আর প্রতিধ্বনিতে ছিলেন শ্রদ্ধেয় করুণাময় মিস্ত্রি দাদা, দিল্লি থেকে। তাদের প্রতিপ্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা করি দয়ালের রাঙারাতুল চরণে। সঞ্চালনায় ছিলেন আজকে শ্রদ্ধেয় সরোজ কুমার চন্দ্র দাদা, কোচবিহার। তিনি বহু গুণে ভূষিত, একাধারে সাংবাদিক, একাধারে শিক্ষক। তার সার্বিক কল্যাণ প্রার্থনা করি দয়ালের রাঙারাতুল চরণে। তিনি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়, প্রথম থেকে শেষ অবধি খুব সুন্দরভাবে সঞ্চালনা কাজ সুসম্পন্ন করেন। তার সার্বিক কল্যাণ প্রার্থনা করি দয়ালের রাঙারাতুল চরণে। আজকে আমাদের এই সঞ্চালনার কাজে যারা সাহায্য করেছিলেন, মাইকগুলো বন্ধ করে রেখেছিলেন, নিয়ন্ত্রণ করে রেখেছিলেন,